আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বিগত ক্লাসগুলো তোমরা আশা করতেছি ফলো করছো এবং খুব ভালো লাগছে আমাদের সাথে। প্রত্যয় 3.0 ক্লাসগুলো যারা যারা করছো তারা এই ক্লাসটা করলে অনেক অনেক কিছু জানতে পারবে এবং আশা করতেছি তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা ইন্টিগ্রেশনের যে ভয়টা করো সেই ভয়টা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো তার আগে আমরা ক্লাস শুরু করার আগে আমার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা জাস্ট হচ্ছে এক রেসপন্স করো তোমাদের মধ্যে, এবং এই ক্লাসটা লাইভটা তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও যাতে করে তারাও ওই ক্লাসটা করতে পারে। আচ্ছা, এবং আমিও একটু শেয়ার করে নিই আমাদের গ্রুপে, ততক্ষণে তোমরা জয়েন হয়ে পড়ো এবং তোমরা আমাকে জানাতে পারো যে তোমরা কোথায় কোথায় থেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু শেয়ার করে নিই, তোমরাও একটু শেয়ার করো। বেশি শেয়ারে কিন্তু আসলে গত ক্লাসে বলছিলাম যে সোয়াব বেশি হয়, তো আজকেও কিন্তু সেম কথা, এই আর কি ব্যাপার। এবং ইন্টিগ্রেশনে তোমরা কিন্তু মেডিকেল পরবর্তীতে অনেকে হয়তো ম্যাথে টাচই নিয়ে নাই বা ম্যাথ তোমরা করো নাই, সো ম্যাথে কিন্তু একটু ভয়ের একটা স্টেজে তোমরা আসো। সো আশা করতেছি এই ক্লাসটা যদি করো, আমরা বেসিক লেভেল থেকে পড়ানোর চেষ্টা করবো, বেসিক টু অ্যাডভান্স লেভেল। তো যদি তোমরা ফলো করো আশা করা যায় জিএসটি, এগ্রি এবং তোমাদের সামনে যে ডিইউ পরীক্ষা আছে সেটা তোমরা খুব ভালো করতে পারবা ইনশাল্লাহ। সো তোমরা সবাই শেয়ার করো, আর আমরাও হচ্ছে একটু ক্লাস শুরু করে দিব। তোমরা সবাই জয়েন করলেই আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। সো আর শুরুতে আমি একটু অ্যাপোলোজাইজ করে নিচ্ছি, কারণ আমাদের একটু লেট হয়ে গেছে টেকনিক্যাল প্রবলেমের কারণে। সো বেসিক্যালি আচ্ছা, আমার নাম হচ্ছে আলসাউদ চৌহদ্দ, আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, সো মাস্টার্সে। সো তোমরা অলরেডি সবাই জানো আমাকে বা আমাকে চেনো অনেকে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। ওকে, সো তার আগে তোমরা আমাকে জাস্ট ইনফর্ম করো যে আমার কথাটা ঠিক মতো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। এম আই অডিবল টু ইউ? ওকে, সো আজকের ক্লাসে কিন্তু আমরা প্রচুর কমেন্ট নিব এবং ওয়ালাইকুম সালাম আছে, সারা আসো আমাদের সাথে ময়মনসিং থেকে আছে, তারপরে ওয়ালাইকুম সালাম কাচের পুতুল, ওয়াও নাইস নেম। তারপরে হচ্ছে শাহাদুত হোসেন আকাশ, তারপরে মনিরা মনি বলছো আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। সো আচ্ছা, তো আমরা হচ্ছে এই ক্লাসগুলো আসলে তোমাদের হচ্ছে টাইপ ভিত্তিক তোমাদের পড়াবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং তোমরা জানো যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 10.7 থেকে 10.1 থেকে 10.7 পর্যন্ত ম্যাথগুলো আছে, এবং এই 10.1 থেকে 10.7 এর মধ্যে সব অঙ্ক কিন্তু তোমার লাগে না। যে যে অঙ্কগুলো তোমার ইম্পর্টেন্ট সেইগুলোর ভিত্তিতেই কিন্তু আমরা এই টাইপগুলো সাজিয়েছি। তো আশা করতেছি এই ক্লাসটা তোমরা ফলো করো। যারা ম্যাথে ভয় করো তাদের ম্যাথের ভয়টা ইনশাল্লাহ এই টপিকে দূর হয়ে যাবে বলে আমি আশা করছি। তো দেখো, প্রথমে আমরা টাইপ 1 এর ক্ষেত্রে যদি একটু আসি, তাহলে আমি এই কালার কলমটা ইউজ করছি। সো ব্ল্যাক এর ক্ষেত্রে এটা মনে হয় বেশি সুইটেবল। ওকে, আচ্ছা, এটা মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, এখন কাজ করতেছে। সো এখন দেখো বেসিক্যালি স্টুডেন্টস, দেখো এই টাইপের অঙ্কগুলো যখন তোমার থাকবে যে 1 প্লাস কস 2x, তো এখানে আমি প্লাস মাইনাস দিছি, তার মানে একটার মধ্যে আমার দুইটা ম্যাথ আছে, একটার মধ্যেই দুইটা ম্যাথ আছে। দেখো আমরা কিন্তু এই সূত্রগুলো জানি যে 1 প্লাস হচ্ছে কস 2x, 1 প্লাস কস 2x এর যে সূত্রটা সেটা কিন্তু আমরা জানি, ঠিক না? আচ্ছা, বোর্ডের একটু সমস্যা মনে হচ্ছে। তো এটা কিন্তু আমরা জানি যে 1 প্লাস কস 2x মানে হচ্ছে 2 কস স্কোয়ার, ওকে, 2 কস স্কোয়ার এক্স, তাই না? আচ্ছা, আবার দেখো আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে 1 মাইনাস কস 2x ইজ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার এক্স। কেমন? সো এখানে মাইনাস হবে অ্যাকচুয়ালি। সো এটা তোমরা বেসিক্যালি কিন্তু সবাই কম বেশি জানো এগুলো। তো এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক রুল। তুমি এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যত বেশি ত্রিকোণমিতিক রুলটা মনে থাকবে তুমি পরীক্ষায় তত ভালো করতে পারবে, মানে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনে। সো বেসিক্যালি এগুলো হচ্ছে সূত্র। তো আমরা যদি প্রথম অঙ্কটা একটু দেখি, যে দেখো এখান থেকে ওকে, সো দেখো এখান থেকে রুট ওভার কি আছে, 1 প্লাস হচ্ছে cos 2x, ঠিক না? এবং এখান থেকে আমাদের dx টা তো রয়ে গেছে। সো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো 1 প্লাস cos 2x,
তো এটা আমাদের সূত্র বললো হচ্ছে প্রথম সূত্রটা, তাহলে আমরা লিখতেই পারি যে 2 cos স্কোয়ার এক্স, ঠিক না? তাহলে এখান থেকে আমাদের রুট ওভার আছে, তাহলে এটা এভাবে রেখে দিলাম। ওকে, তো আশা করতেছি সবাই বুঝতেছো। তাহলে এখান থেকে দেখো, তাহলে এই রুট ওভার এবং এটা কেটে গেল, তাহলে আমাদের রুট এখানে থাকলো এবং ইন্টিগ্রেশন সাইন থাকলো জাস্ট cos x এবং dx। তাহলে আমরা সবাই জানি cos x, এবং তোমরা কিন্তু সবাই সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করবা এবং সূত্রগুলো তোমাদের জানতে হবে এটা। তো এখান থেকে cos 2x এর সূত্র, তাহলে এখান থেকে cos x এর সূত্র হচ্ছে sin x, ঠিক আছে? তাহলে এখান থেকে রুট ওভার sin x প্লাস c, এটা কিন্তু তোমাদের আনসার। ওকে ওকে, তো এটা গেল। তাহলে এখন দেখো স্টুডেন্টস, তাহলে 1 মাইনাস cos 2x, এটার জন্য তোমরা নিশ্চয়ই এখন তোমরা নিজেরাই পারবা যে এটার আনসারটা কি হবে। ওকে, সো দেখি তোমরা আমার আগে কে কে আনসার করতে পারো। হ্যাঁ, ফাহাদ বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তারপরে হচ্ছে কাছের পুতুল, তোমার নামটা মেনশন করলাম আমি। সো দেখি তোমরা এইটা কে পারো, হচ্ছে যে 1 মাইনাস cos 2x এর জন্য, যে বেসিক্যালি তাহলে আমাদের সূত্রটা পড়বে হচ্ছে 2 sin স্কোয়ার x। তাহলে আমার আনসারটা হবে, তোমরা দেখি কে কমেন্ট সেকশনে সবার আগে জানাইতে পারো। ওকে, ওকে, কাশ্মীরা, হ্যাঁ সবকিছু ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সারা। তারপরে আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, উর্মি বলছো। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। দেখো তাহলে আমরা হচ্ছে 1 মাইনাস cos 2x এর জন্য এটা তোমরা বেসিক্যালি হয়তো করতে পারবা। আচ্ছা, এটা আমার মনে হচ্ছে একটু প্রবলেমেটিক এই সিচুয়েশন হলো। ওকে, আচ্ছা, তাহলে 1 মাইনাস cos 2x এর জন্য এটা কিন্তু তোমরা হিসাব করতে পারবা বলে আমি বিশ্বাস করি। 1 মাইনাস cos 2x, তাহলে এখান থেকে যদি রুট ওভার থাকে তাহলে এখান থেকে dx, তাই না? তো এটার জন্য হচ্ছে ইন্টিগ্রেশন সাইন থাকলো এবং রুট ওভারটা এখানে থাকলো। হাই হাই, আচ্ছা, তাহলে এখান থেকে sin x dx, তাই না? তাহলে sin x dx এর জন্য আমাদের সূত্রটা হচ্ছে মাইনাস cos x, তাহলে মাইনাস cos x, আর আগে তো আমার রুট ওভারটা আছেই, ঠিক না? প্লাস হচ্ছে c। আচ্ছা, এখান থেকে এটার আগে তাহলে রুট ওভারের আগে একটা মাইনাস দিব, তাহলে এটা আর লাগতেছে না, ঠিক আছে? তো এটা কে কে পারছো একটু জানাও দেখি। আচ্ছা, ততক্ষণে আমরা হচ্ছে পরেরটাতে একটু মুভ করার চেষ্টা করি। সো এখন দেখো স্টুডেন্টস, এই অঙ্কটা খেয়াল করো, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। দেখো এটা দেখি তোমাদের মধ্যে, আচ্ছা ওকে, যারা এখন পর্যন্ত জয়েন করো নাই সবাই একটু কষ্ট করে জয়েন করে পড়ো, তাহলে দেখো যে ক্লাসটা ভালো লাগবে আশা করি। সো এখন দেখো বেসিক্যালি এই সূত্রটা, এটা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে এটা করব, তাহলে দেখো। হ্যাঁ, ওকে, তাই এখন দেখো cos 2x, এখানে আমরা এটার জন্য কি পারবো বলো তো ভাইয়া? cos স্কোয়ার x মাইনাস হচ্ছে sin স্কোয়ার x। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা লেখাটা উঠতেছে না আর কি। আচ্ছা স্টুডেন্টস, একটু আমাদের মনে হয় একটু গোলযোগ হয়েছে, যান্ত্রিক ত্রুটি। সো আমরা আবার রিস্টার্ট করতেছি, জাস্ট 2 মিনিটস, আমাকে একটু ব্রেক দাও। 2 মিনিটসও লাগবে না, না এখানে আছি। এটা দিয়ে করো, এটা কি ড্র করো? এটাতে আসো? না না, নোটে আছি। মানে এটাতে আসো কোনটা? টাইপ 1 টাইপ 2? হ্যাঁ, টাইপ 2 তে। টাইপ 2 তে, হ্যাঁ ঠিক আছে, করো এটা করো। ওকে, আমরা ড্র বোর্ডে আছি নাকি? না, ড্র বোর্ডে, এই যে ড্র বোর্ডে তুমি দাও। নোটে কোনো সমস্যা ছিল না, বাট ওটা দেখতে না, তাতে ঝামেলা করতেছে। আমি জাস্ট একবার দেখি, একটু প্রবলেম হচ্ছে। রিফ্রেশ করে করার দরকার নেই, তুমি ড্র বোর্ড থেকে করো। ওকে, এটাই। ওকে স্টুডেন্টস, একটু খেয়াল করো, আসলে আমাদের একটু ত্রুটি হয়েছিল। সো এখন বেসিক্যালি দেখো আমাদের সবকিছু ঠিক আছে। সো এখন পর্যন্ত যারা জয়েন হয়ে পড়ো নাই, সো জয়েন হয়ে পড়ো। এবং আজকের ক্লাসটা করার শেষে আমরা গত দিনের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনে, সো 2-1টা টাইপ মনে হয় বাদ ছিল, সেই অঙ্কগুলো আমরা আজকে তোমাদেরকে করাই দিব ইনশাল্লাহ। সো শেষ পর্যন্ত তোমরা সাথে থাকো। হ্যাঁ মনি, তোমার আনসারটা ভাইয়া এই চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস হবে? আপাতত হচ্ছে আমরা একটা ক্লাসই করব। তো পরবর্তীতে যদি তোমাদের নেসেসিটি আসে বা তোমাদের নেসেসারি হয়, প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আরেকটা কন্ডাক্ট করব ইনশাল্লাহ। সো দেখা যাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো খেয়াল করো স্টুডেন্টস। আচ্ছা, সো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কেমনে কি করব? দেখো cos 2x এর ক্ষেত্রে আমাদের একটা সূত্র কিন্তু আছে যে cos 2x,
তার মানে হচ্ছে cos স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স। এটা তোমরা কম বেশি সবাই জানো cos 2x এর সূত্র। তো ওই সূত্রটা কিন্তু আমরা এটার জন্য ফলো করতে পারবো, আদারওয়াইজ এই অঙ্কটা হবে না অন্য যে কোনো ওয়েতে। কারণ এটাকে তুমি যদি ভ্যানিশ করতে চাও তাহলে তোমাকে এইভাবে নিয়ে আসতে হবে। তাহলে এখন দেখো আমি একটু এটা বোর্ড করে নিই। ওকে, সো আশা করা যায় দেখো এখান থেকে আমরা এটা কি লিখবো, cos 2x মানে হচ্ছে cos স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আর নিচে কি হচ্ছে দেখো 1 কে আমরা কি লিখতে পারবো যে সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে cos স্কোয়ার এক্স, আর এখানে সাইন 2x কে আমরা কি লিখতে পারবো, ওকে তাহলে 2 sin x এবং cos x, ঠিক না? তাহলে এই যে এখান থেকে আমার রুট ওভার আছে ভাইয়ারা, তো এই রুট ওভারটা দেখো এখান থেকে আমরা কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা কিন্তু আমাদের পড়ছে, তাই না? তো এই সূত্রটা যদি পড়ে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো যে এখান থেকে আমরা লিখতে পারবো কিন্তু এখানে আমার dx টা রয়ে গেছে। সো বেসিক্যালি এখান থেকে আমরা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এবং নিচে কি আছে দেখো খেয়াল করো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারবো যে cos x মাইনাস হচ্ছে sin x, তো হোল স্কোয়ার লিখতে পারবো। কিন্তু দেখো এই রুট ওভার এবং এখানকার যে হোল স্কোয়ার এটা কিন্তু কেটে যাবে, আর এখান থেকে দেখো যে cos x প্লাস sin x, তারপরে হচ্ছে আমাদের কি থাকবে দেখো ইন্টু cos x মাইনাস sin x, তাই না? তাহলে এই জিনিসটা আমাদের রয়ে গেল। তাহলে এখন দেখো এখানে cos x মাইনাস sin x রুট ওভার এবং এটা কেটে গেল, তাহলে আমরা এটা কাটতে পারবো। তোমার বেসিক্যালি থাকলো হচ্ছে এইখানে হচ্ছে cos x প্লাস sin x, ঠিক আছে? তো এখানে আমরা যদি ইন্টিগ্রেশন দিই তো এটার আনসারটা কি হবে দেখে আমার আগে তোমরা কে কে বলতে পারবা। ওকে ওকে, ভেরি গুড। দেখে আমার আগে তোমরা কে কে বলতে পারবা। হ্যাঁ দেখো আমার আগে এখান থেকে এটার জন্য আমরা কি পাবো, sin x পাবো, আর এটার জন্য আমরা পাবো হচ্ছে মাইনাস cos x প্লাস হচ্ছে c। সো দেখি বেসিক্যালি কে কে আনসার তোমরা দিতে পারছো, আমি একটু জাস্ট চেক করে দেখি যে আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো, তুই জাস্ট চেক করে দেখো কমেন্ট কেন যেন আসতেছে না। ওকে, এনিওয়ে তাহলে দেখো এই স্টুডেন্টস খেয়াল করো, তাহলে এটার আনসারটা কিন্তু তোমরা পারবা, ঠিক আছে? সো এখন যদি আমরা পরবর্তীটাতে মুভ করি, ওকে ওকে আচ্ছা, এটার কি প্রবলেম হলো? আচ্ছা, এটা এত যান্ত্রিক ত্রুটি হচ্ছে। আচ্ছা, আজকে এটা আবার মুভ করতেছে না। ওকে, সো তোমরা দেখি কমেন্ট করতে থাকো যে কে কে আনসার দিতে পারো, তো ততক্ষণে দেখি যে এটা আমাদের ঠিক মতো কাজ করে কিনা। ওকে, এই যে এটা আবার ঠিক মতো কাজ করতেছে, একটা কাজ করলে অন্যটা ঠিক মতো কাজ করে না। ওকে, এনিওয়ে তো আশা করতেছি এটা খুব শীঘ্রই আমাদের ঠিক হয়ে যাবে। সো হইতেই পারে যান্ত্রিক ত্রুটি। তো এখন দেখো বেসিক্যালি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এখানে কি আছে যে sin টু দি পাওয়ার 5x এবং dx, তো এটার জন্য আমরা কি করব দেখো স্টুডেন্টস খেয়াল করো, এইরকম অঙ্কটা কিন্তু তোমরা খেয়াল করে থাকবা। তো এটার জন্য আমরা কি করব বেসিক্যালি যে sin টু দি পাওয়ার 4x আমরা নিলাম, আবার এখান থেকে আমরা আরেকটা sin x নিব, ঠিক আছে, dx, কেমন? তো এখন দেখো এখান থেকে যদি আমরা এই রকমটা থাকে তো তখন আমাদের এই রকমটা নেওয়ার কারণ কি? কারণ আমি হচ্ছে একটাকে z ধরবো, আরেকটাকে হচ্ছে আমরা ওই অনুযায়ী ফেলবো আর কি, ঠিক আছে? সো এখন দেখো এখান থেকে আমি কিভাবে এটা ট্রান্সফর্ম করব। তো এইখান থেকে যদি আমরা এখানে লিখি যে দেখো যে sin স্কোয়ার x এবং এটাকে হোল স্কোয়ার লিখি, তারপরে আবার ধরো sin x আছে এবং dx লিখলাম। ওকে, সো এখন দেখো তো ভাইয়ারা এখান থেকে এটাকে তুমি কি লিখতে পারবা? এটাকে অবশ্যই কিন্তু 1 মাইনাস cos স্কোয়ার x, তারপরে হচ্ছে আবার হোল স্কোয়ার আছে এবং তারপরে হচ্ছে আবার কি থাকলো যে sin x dx, এই কথাটা কিন্তু তোমরা লিখতে পারবা। এখন দেখো যে এই জায়গায় যদি তুমি cos x কে কি ধরো, z ধরো, cos x কে তুমি যদি z ধরো লেট তুমি কি ধরলা, z ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে
cos x, তাহলে dz ইজ ইকুয়ালস টু কি হচ্ছে ভাইয়া মাইনাস sin x dx। তাহলে সেই জিনিসটা কিন্তু তোমার এখানে রয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু এখানে রয়ে গেছে। তাহলে এইটার জন্য আমরা কি লিখতে পারবো দেখেন তো ভাইয়ারা, তাহলে এখান থেকে 1 মাইনাস এখানে z স্কোয়ার আর এখান থেকে আবার হোল স্কোয়ার, ঠিক না, যেহেতু cos এর মানটা আমরা z ধরছি, দেন এখান থেকে আমাদের কি পাইলা বলো তো dz। তাহলে এখানে যেহেতু মাইনাস ছিল তাহলে এখানে আমরা একটা মাইনাস লিখলাম। তো এটা হচ্ছে বেসিক্যালি রুল। তো এখন দেখো এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র পড়লো, তাহলে এখান থেকে আমাদের কি হবে 1 স্কোয়ার মাইনাস হচ্ছে z টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত, সরি এখানে প্লাস হবে আর এখানে কি হবে 2z স্কোয়ার ইন্টু 1। তো এখন এইটার হচ্ছে আবার ইন্টিগ্রেশন সাইন মাইনাস দিলাম, আবার dz করলাম। তো এখন দেখো স্টুডেন্টস খেয়াল করো, তো এটার জন্য আমরা কি লিখতে পারবো, মানে প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখতে পারবো। তো এখন আমি আর ভেঙে লিখবো না, জাস্ট একবারে লিখে ফেলবো। তাহলে এই জন্য আমরা পাবো হচ্ছে মাইনাস জেড, আর এইটার জন্য আমরা পাবো হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, আর এইটার জন্য আমরা পাবো হচ্ছে 2z কিউব ডিভাইডেড বাই 3। তো এখন যদি আমি তোমার এই জেড এর মানগুলো বসাই দিই, মাইনাস জেড মানে হচ্ছে মাইনাস তোমার cos x, আর এখান থেকে মাইনাস cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে এখান থেকে 2 cos কিউব x ডিভাইডেড বাই তোমার কিন্তু 3। এইভাবে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবা, এবং লাস্টে তুমি কিন্তু এখান থেকে কি লিখতে পারবা c, কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে c লিখতে হয়। ওকে, তো দেখি যে কে কে তোমরা সবাই আমার আগে আনসার করতে পারছো, একটু দেখি চেক করে। ওকে, হ্যাঁ সুরাই আক্তার বলছো সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস আগের অঙ্কটার ক্ষেত্রে, আবার তার আগেরটাও ক্ষেত্রে বলছো শাহাদত হোসেন আকাশ, তুমি বলছো তোমার আনসারটা ঠিক আছে ভাইয়া। তারপরে মনি বলছো যে সাইন এক্স মাইনাস কজ এক্স, তোমার আনসারটাও ঠিক আছে ভাইয়া, ভেরি গুড, তোমরা তো ভালোই পারো আশা করতেছি। তাহলে এই আনসারটা সবার সাথে আমার মিলছে কিনা একটু সবাই চেক করে দেখো। ওকে, তো এখন দেখো স্টুডেন্টস খেয়াল করো, টাইপ 4 এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে এই সূত্রটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে, এই সূত্রটা তোমার মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি sec স্কোয়ার এফ অফ এক্স যদি থাকে, তো তারপরে যদি এইটারই আবার ডিফারেন্সিয়েশনটা এখানে থাকে, তো তখন তোমার আনসার হবে tan এফ অফ এক্স। বুঝাতে পারি নাই, দেখো এখান থেকে যদি আমি তোমাকে বলি যে sec স্কোয়ার, ঠিক আছে, যদি ধরো sec স্কোয়ার এখানে তুমি কোনো কিছু এমন ভাবে দিলা, ঠিক আছে, ধরো তুমি এখান থেকে দিলা sec স্কোয়ার ধরো ই টু দি পাওয়ার এক্স দিলা, ঠিক আছে, এবং এখানেও যদি আবার তোমার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স থাকে, ঠিক আছে, ধরো এরকম আছে, তো তখন তোমার আনসার হবে এটা। দেখো সেক স্কোয়ারের ফাংশন হচ্ছে এফ অফ এক্স, তাহলে আমার আনসার হচ্ছে tan এফ অফ এক্স। তাহলে tan এই যে এফ অফ এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ওই ফরম্যাটে এখন পর্যন্ত দেওয়া নেই। আচ্ছা এখানে দেখো খেয়াল করো, আচ্ছা তাহলে এখন দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স আছে, তো এটাকে আমরা ভেঙে লিখতে পারবো কিভাবে, দেখো এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, ঠিক না, সরি প্লাস না ইন্টু, তাহলে এখান থেকে ডিডি এক্স অফ যদি আমরা এক্স ই টু দি পাওয়ার এক্স লিখি, তো তখন আমরা কি লিখতে পারবো ইউভি সূত্র, এটা ইউ এবং এটা হচ্ছে ভি, তাহলে আমরা এখান থেকে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আবার হচ্ছে কিন্তু এটা, তাহলে আমরা এখান থেকে যদি ই টু দি পাওয়ার এক্সটা কমন নিই, তাহলে এখানে 1 প্লাস কিন্তু এক্স লিখতে পারবো, যেটা কিন্তু উপরে আছে। তো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি ভাইয়ারা, তো সাজাই লিখলে আমরা কি লিখতে পারবো, দেখো কজ স্কোয়ার এটাকে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার কিন্তু, ঠিক না, তাহলে সেক স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স, তারপরে দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে, তাহলে এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি, তাহলে এইটুকু কিন্তু আমার হবে হচ্ছে এই যে এফ প্রাইম অফ এক্স, এবং লাস্টে কি আছে বলো তো ভাইয়া, ডিএক্স আছে। তাহলে এখন দেখো যে এখান থেকে আমরা কি করতে পারবো, দেখো তো এটা অবশ্যই এফ অফ এক্স এবং এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স, তাহলে আমাদের সূত্রটা কোনটা, এই যে এটা, তাহলে আমার তোমার আনসারটা কি হবে, অবশ্যই tan এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি। তাহলে দেখি এটা কে কে আমার আগে বুঝতে পারছো তোমরা। ওকে, দেখি তোমাদের মধ্যে কে কে আমাকে কমেন্ট করে জানাতে পারবা যে ভাইয়া এটার আনসারটা এটা হবে। প্রথমে
ওকে, তো এখন দেখো এখান থেকে যদি আমি আরেকটা ম্যাথ তোমাকে HW হিসাবে দিই, ধরো একটা HW তোমাকে দিচ্ছি সিম্পলি, তোমাকে আমি দিলাম ধরো এখান থেকে ইন্টিগ্রেশন অফ ধরো cos স্কোয়ার ধরো এখান থেকে ln x আছে, ঠিক আছে, cos স্কোয়ার ln x এবং এখান থেকে 1/x dx আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করে আমাকে আনসারটা জানাবা যে এটার আনসারটা কি হবে, ঠিক আছে। এটা তোমাদের HW থাকলো। আচ্ছা, শাহাদত বলছো ভাইয়া আবার, ওকে। সো দেখো বেসিক্যালি এখানে আমরা কি লিখছি যে sec স্কোয়ার যখন f অফ x থাকবে, sec স্কোয়ারের পর একটা ফাংশন থাকলো, সেই ফাংশনের পর তার প্রথম ডেরিভেটিভ অর্থাৎ তাকে প্রথমবার ডিফারেন্সিয়েশন করে যে আনসারটা পাবো সেটা যদি এখানে থাকে তাহলে তার আনসারটা হবে tan প্রথম ফাংশনের মানটা। তাহলে সেকের সাথে যদি আমার f অফ x থাকে, সেকের সাথে যদি আমার f অফ x থাকে, তারপরে তার প্রথম ডেরিভেটিভ হচ্ছে a প্রাইম অফ x, তাহলে তখন আনসার হবে tan f অফ x। তাহলে সেটা কিন্তু আমরা এখানে লিখছি। দেখো sec স্কোয়ার এখানে 1/cos মানে হচ্ছে sec স্কোয়ার x e টু দি পাওয়ার x, তাহলে এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের এই জিনিসটা পাবো যেটা আমি এখানে কিন্তু লিখছি, ঠিক না? ওকে, তো এখন দেখো এই যে এখানে লিখছি, তো এখন দেখো এখান থেকে জাস্ট আমরা ট্রান্সফর্ম করে এটার আনসারটা বসাইছি। তাহলে এখন এটার ক্ষেত্রে যদি তোমরা বের করতে বলি তাহলে এখানে cos হবে না, অ্যাকচুয়ালি এখানে sec হবে, sec স্কোয়ার x ln x dx। তাহলে আচ্ছা আমি যদি মিশাই দিয়ে আবার সুন্দর করে একটু লিখি, তো খেয়াল করো স্টুডেন্টস, তাহলে এখান থেকে আমরা লিখতেছি হচ্ছে sec স্কোয়ার ln x আর এখান থেকে dx ডিভাইডেড বাই 1/x। তো এইটার আনসারটা দেখি তোমরা, হ্যাঁ বুঝতে পারছি, মনে বলছো, বুঝতে পারছি, ভেরি গুড ভাইয়া। ওকে, তো আশা করতেছি সবাই বুঝতেছো। তো দেখি এরপরে আমি একটা তোমাদেরকে টাস্ক দিব, দেখি এই অঙ্কটার আনসার তোমরা কে কে আমাকে বলতে পারো। ধরো এখান থেকে আমি ইন্টিগ্রেশন, এটা তো তোমরা HW করবা, আমি তোমাকে বলতেছি ধরো sec স্কোয়ার ধরো কি দেওয়া যায়, ধরো আমি তোমাকে দিলাম যে এখান থেকে sin x, ওকে, sin x এবং এখান থেকে আমি তোমাকে বললাম যে cos x দেওয়া আছে, তাহলে dx। তাহলে এইটার আনসারটা দেখি তোমরা ঝটপট কে বলতে পারো এখানে। ওকে, সো বেসিক্যালি দেখো এখানে sec স্কোয়ার, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে f অফ x, ঠিক না? তাহলে f অফ x, তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এই যে প্রাইম অফ x, তাহলে তোমার আনসারটা হবে tan কত sin x। তাহলে এটা দেখে আমার আগে কে তোমরা আনসার করতে পারছো? হ্যাঁ, আর এটার ক্ষেত্রে আনসার হবে আমার হচ্ছে tan ln x। সো HW-টা আমি এখানেই করে দিলাম বেসিক্যালি। সো এরপরেরটাতে যদি আমরা একটু মুভ করি, সো এখন দেখো আরেকটা রুল তোমাকে একটু শিখতে হবে, সেটা হচ্ছে যদি তোমার e টু দি পাওয়ার x এরকম ফাংশন হিসেবে থাকে, e টু দি পাওয়ার x এর সাথে আরেকটা ফাংশন ধরে এরকম ভাবে আছে, দেন তোমার ওইটার আবার ডেরিভেটিভটা এরকম আছে, তো তখন তোমার আনসার হবে e টু দি পাওয়ার x f অফ x, ঠিক আছে? যেমনটা ধরো, আচ্ছা, তো এইখান থেকে তোমাকে বলছে যে এইটার মানটা যদি f অফ x হয়, ঠিক আছে, তাহলে আমি আগে এইটার একটা উদাহরণ তোমাকে দিয়ে নিই। ধরো এখান থেকে তোমাকে আমি বললাম যে e টু দি পাওয়ার x আছে, ঠিক আছে, তাহলে এইখান থেকে তোমাকে আবার আমি বললাম যে ধরো এখানে sec x আছে, তারপরে আবার আমি তোমাকে কি বললাম যে sec x tan x, ওকে, কেমন? তো তারপরে হচ্ছে এখান থেকে আবার dx। তাহলে এখন দেখো ভাইয়ারা এখানে e টু দি পাওয়ার x আছে আর f অফ x কিন্তু আমাদের এই জিনিসটা, তাই না? f অফ x কিন্তু এই জিনিসটা, তাহলে এটা যদি আমাদের f অফ x হয় আর এটা কি তাহলে বলো তো, এটা হচ্ছে আমাদের এই যে a প্রাইম অফ x, তাই না? তাহলে দেখো এইটা হচ্ছে f অফ x আর এটা হচ্ছে a প্রাইম অফ x, তাহলে আমাদের আনসারটা কি হবে? অবশ্যই e টু দি পাওয়ার x f অফ x মানে e টু দি পাওয়ার x এবং sec x, ঠিক না? তো এখন বেসিক্যালি এটা সবাই বুঝতে পারছো, তাহলে f অফ x এবং তার ফার্স্ট ডেরিভেটিভ যদি এখানে থাকে তখন তোমার আনসার হবে e টু দি পাওয়ার x এবং f অফ x। তো এখন এখান থেকে তোমাকে কি বলছে দেখো তো, x প্লাস 1 হোল স্কোয়ার এবং এখানে e টু দি পাওয়ার x আছে, তো তখন তোমাকে এখানে কি করতে বলছে? f অফ x যদি c হয় তাহলে তোমাকে এইটার মানটা বের করতে বলছে। সো দেখো খেয়াল করো এখান থেকে আমি এটা এখন আমি কি লিখলাম, দেখো এখানে x প্লাস 1 আছে,
তাহলে আমরা যদি এখন এখানে এক্স প্লাস ওয়ান লিখি ভাইয়ারা, এখানে যদি আমরা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখি, তাহলে বেসিক্যালি এখানে দেখো আমি একটা ওয়ান কিন্তু অ্যাড করছি, তাহলে এখান থেকে আমাদের আবার কি করতে হবে, মাইনাস করতে হবে না? তাহলে মাইনাস যদি আমরা করি, দেখো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাস কাটা গেল, তাহলে আমার জাস্ট এক্সই থাকলো। এবং এর সাথে আমাদের কি ছিল বলতো, ই টু দি পাওয়ার এক্স ছিল, দেন আমাদের ডিএক্স। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাইয়া এটা আপনি কেন করলেন? কারণ হচ্ছে আমাদের ফরম্যাটটা মিলাইতে হবে, নিচে আমাদের কখনো বড় রাশি থাকা যাবে না, ইন্ডিকেশন করার ক্ষেত্রে তোমাকে নিচের রাশিগুলো ফিনিশ করতে হবে। তাহলে এখন দেখো এখান থেকে আমরা বাকিটাকে কিভাবে কনভার্ট করতে পারবো। ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা ফ্রন্টে নিয়ে আসি, তাহলে এখানে আমার কি থাকলো ভাইয়া, যে দেখো এক্স প্লাস ওয়ান, আর এখান থেকে আমরা কিন্তু মাইনাস ওয়ানটাকে বাইরে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আর এইখানে কিন্তু একটা হোল ব্র্যাকেট দিতে পারবো। ঠিক আছে, কারণ এটা কিন্তু দুইটার মধ্যেই আছে আসলে বেসিক্যালি। সো এখন বাকিটা কি থাকলো বলো তো ভাইয়া, এই যে এখান থেকে কিন্তু আমরা কি লিখতে পারবো, এক্স প্লাস ওয়ান এই যে হোল স্কোয়ার। সো এক্সটা তো আমাদের ডিএক্স থেকে গেল। তো এখন দেখো আমরা এখান থেকে ই টু দি পাওয়ার এক্স, নিচে আমাদের কি থাকলো, একটা এবং একটা কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্সটা যদি আমরা এখানে রাখি তাহলে ওয়ান লেখা এখানে দরকার নাই, তাহলে এক্স প্লাস ওয়ান থাকলো। ঠিক আছে, আর এখান থেকে মাইনাস দিয়ে তারপরে কিন্তু আবার এই জিনিসটাই চলে আসলো, ঠিক না, যে ওয়ান ডিভাইডেড বাই কি থাকলো বলো, এই যে এক্স প্লাস ওয়ান এই যে হোল স্কোয়ার। তো এখন ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা ধরো বাইরে নিই, ধরো এখান থেকে, আচ্ছা এক সেকেন্ড, ধরো এখান থেকে আমাদের কি আছে, যে ওয়ান ডিভাইডেড বাই, ধরো ওয়ান ডিভাইডেড বাই কত থাকবে, এক্স প্লাস ওয়ান থাকবে নিচে, আর এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আর এখান থেকে আমাদের ডিএক্স। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, দেন দেখো ভাইয়ারা, তো এখন এটার ক্ষেত্রে আমরা বাকিটুকু কিভাবে কাজ করব। দেখো এইটাকে তুমি যদি ফার্স্ট ডেরিভেটিভ বের করো, অর্থাৎ এফ অফ এক্স যদি তোমার হয় এই যে এটা, যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স, তখন এটার ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু হবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, যেটা কিন্তু এখানে আছে, এবং এটার একটা মাইনাস হবে। তাহলে এটা কিন্তু তোমার এফ অফ এইটুকুর মানটা হচ্ছে তোমার কি বলে, এফ অফ এক্স, আর এইটাই কিন্তু তোমার হচ্ছে এইটুকুর মানটা কিন্তু এফ প্রাইম অফ এক্স। তাহলে তোমার আনসারটা কি হচ্ছে, আমি তোমাকে বলছিলাম ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, এবং তার ডেরিভেটিভটা এখানে আছে, মানে প্রথম ডেরিভেটিভটা। তাহলে এখানে এটার আনসারটা হবে ই টু দি পাওয়ার এক্স, আর এফ অফ এক্স মানে হচ্ছে এই যে ওয়ান প্লাস এক্স। তাহলে এইটার আনসারটা কে দিতে পারছো আমাকে বেসিক্যালি তোমরা কমেন্টে জানাতে পারো। ভাইয়া গত ক্লাসের লেখা সহ পিডিএফ কি দিয়েছিলেন? আচ্ছা, ওইটা আসলে আমাদের ইয়া থেকে হারিয়ে গেছে, তো ওইটা আসলে দেওয়া হয় নাই। সো জাস্ট ম্যাটেরিয়ালসটা আমরা দিতে পারছি। ওকে, ঠিক আছে। সো এটা আশা করতেছি সবাই এখন বুঝতে পারছো। সো আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জাস্ট হচ্ছে এন লিখবা, মানে হচ্ছে অথবা আর লিখবা, তার মানে আমি আবার রিপিট করব। আর যদি সবাই বুঝো তাহলে জাস্ট কষ্ট করে কি লিখবা, ওয়াই লিখবা বা ক্লিয়ার লিখবা। ওকে, সো এটা তাহলে হচ্ছে এক্স ছিল। আচ্ছা, এখন দেখো স্টুডেন্ট খেয়াল করো, তাহলে পরবর্তীটাতে যদি আমরা একটু চলে যাই, এইখানে তোমাদের কিছু প্রয়োজনীয় রুলস, এই জিনিসগুলো তোমাকে মেমোরাইজ করতে হবে। এখানে কি করতে হবে, এগুলো মেমোরাইজ করতে হবে। তুমি যদি এগুলো কিছু কিছু সূত্রগুলো না পড়ো তাহলে আসলে ইন্টিগ্রেশন করে খুব একটা লাভ নেই। তো ইন্টিগ্রেশন মানে হচ্ছে তোমার সূত্রগুলো তুমি কিভাবে প্রয়োগ করতেছো, এবং কিছু টেকনিক তোমাকে শিখতে হবে, তাহলে এগুলো তুমি ভালো করতে পারবে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। আদারওয়াইজ তুমি কিন্তু ভালো করতে পারবে না। এই হচ্ছে এটার ট্যাকটিক্স। তো দেখো এখানে একটা সূত্র হচ্ছে যে আমরা বেসিক্যালি কয়েকটা সূত্র অলরেডি জানি, যে এখান থেকে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এবং এখানে যদি ডিএক্স থাকে তাহলে এটার আনসার হয় ট্যান ইনভার্স অফ এক্স। ঠিকঠাক, তাহলে ট্যান ইনভার্স অফ এক্স। কিন্তু দেখো এইখানে আমি কি করছি ভাইয়ারা, এখানে জাস্ট এ স্কোয়ার, মানে ওয়ানের জায়গায় আমি কি করছি দেখো এ স্কোয়ার লিখছি, ঠিক না। তো এই জন্য আমাদের কি হয়েছে, ওয়ান ভাগ এ হয়েছে, আর এখান থেকে এটা হয়েছে। আর যখন এখানে মাইনাস থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব, আর যখন এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবে, অর্থাৎ এই দুইটা অল্টারনেট করছে আর কি, তখন আমাদের এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ। তো এই দুইটা সূত্র ভেরি ভেরি তোমার ইম্পর্টেন্ট, এই দুইটা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে ওকে, তারপরে হচ্ছে এগুলো তাহলে তোমার মনে রাখতে হবে।
সো এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এটা ফার্স্টে তোমাদের গত বছরের আগের বছর অর্থাৎ 2021-22 কিংবা 22-23 সেশনে এটা আসছিল মনে হয়। তো এটা একটু খেয়াল করো যে কিভাবে এটা তুমি করতে পারবা। সো আমরা বেসিক্যালি কি জানি দেখো, এটা হচ্ছে একটা ফাই অফ এক্স এবং ডিএক্স, ঠিক না? সো এইটার রেজাল্টের মানটাই তোমার দেওয়া আছে, এটার রেজাল্টই তোমার দেওয়া আছে। তাহলে রেজাল্ট যদি দেওয়া থাকে তাহলে এটা তোমার কি বের করতে বলছে, তোমার ফাংশনটাই বের করতে, আচ্ছা ফাংশনটা তোমার বের করতে বলছে, তাই না? আচ্ছা এক্সামে করতে গেলে এত ডিটেলস তো করা যাবে না। এক্সামে করতে গেলে তখন তোমার কি করতে হবে যে এই সূত্রগুলো অ্যাপ্লিকেশন করে তুমি কিভাবে ফার্স্ট, এক্সামে তো এত ডিটেলস করবো, টাইম তো শর্ট। হ্যাঁ, এক্সামে তো ডিটেলস করতে হবে না, তুমি যত এগুলো তোমার যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি তুমি ধরো এগুলো ঝটপট তুমি আগে যেতে পারবে। আর যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তুমি আসলে করতে পারবে না। তো ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সবগুলোর শর্টকাট হয় না, কিছু কিছু ক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। তো এখন দেখো যে এই জিনিসটা আমি তোমাকে সেই জিনিসগুলো শেখাচ্ছি যে তুমি কিভাবে সহজে আনসার করতে পারবে। তো তোমাকে প্র্যাকটিস করতে হবে আগে বারবার ওই সূত্রগুলো, তারপরে দেখবে যে তোমার সবকিছু দেখেই বুঝতে পারবে যে এটার আনসারটা এরকম হচ্ছে। সো এখন দেখো যে এটার আনসারটা কি হচ্ছে, যে ফাই অফ এক্স এবং ডিএক্স, এটার আনসারটা হচ্ছে লন এক্স। তাহলে আমরা কি জানি যে ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের বিপরীত প্রসেস, তাই না? তো ইন্টিগ্রেশন করে তাহলে এই একটা ছোট জিনিসটাকে আমার কি করা হয়েছে, বড় করা হয়েছে, ঠিক না? বড় করা হয়েছে। তাহলে যদি আমি এই বড় জিনিসটাকে ভেঙে ফেলি, ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে কিন্তু আমরা যে ভেঙে ফেললে কিন্তু ছোট জিনিসটা পাবো, ঠিক না? ভেঙে ফেললে তখন কিন্তু আমাদের এই যে এই ফাংশনের মানটা আমরা পাবো। তার মানে আমাদের কি করতে হবে, তার ভেঙে ফেলতে গেলে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন কাকে করব, এই যে তোমার ডিডিএক্স অফ কি থাকলো এখানে লন এক্স। তাহলে লন এক্স এর জন্য কি হবে 1/ln x, আবার x এর জায়গায় কি আসছে বলো, ln x আছে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে 1/x। তাহলে তোমার ফাই অফ এক্স এর মানটা কি হচ্ছে, তাহলে এটা কিন্তু বড় করার দরকার নাই, জাস্ট আমরা কি লিখতে পারবো x ln x এখানে ইনভার্স। তাহলে এটা কিন্তু তোমার আনসার। সো দেখি কে কে তোমরা আনসার দিতে পারছো। হ্যাঁ, জাকারিয়া আহমেদ আবু, তুমি বলছো যে হাই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 + x। হ্যাঁ, তোমার আনসার ঠিক আছে। তো এটার আনসারটা দেখি তোমরা কে কে আমার আগে বলতে পারছো। ওকে ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি যে এখান থেকে ধরো একটা, তোমাকে আমি বললাম যে এখান থেকে এফ অফ এক্স এবং ডিএক্স, ঠিক আছে। তো তোমার আনসারটা আমি এখানে বলেই দিছি যে ধরো এখান থেকে আমি তোমাকে বলছি যে সেক এক্স tan x, ঠিক আছে। তো তখন আমি তোমাকে বললাম যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 4। তাহলে এইটাকে আমরা কি করতে হবে, সরি এটার আনসারটা ধরো সেক এক্স দেওয়া আছে, তাহলে অবশ্যই এটাকে কি করতে হবে বলো, ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে সেক এক্স, এটার আনসারটা কি আসলো বলো তো, সেক এক্স। তাহলে এটার এফ অফ এক্স মানে হচ্ছে কি, অবশ্যই সেক এক্স tan x, কারণ এটাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলেই তুমি কি পাবা, সেক এক্স পাবা। ওকে, তারপর এটার ক্ষেত্রে একটু খেয়াল করে স্টুডেন্টস, এটাও কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষায় আসছে। সো এটা হচ্ছে আমাদের আরো কিছু টেকনিক, তোমার রুলগুলো তোমাকে কিন্তু ফলো করতে হবে। এটা কিন্তু তোমরা জানো কিনা যে 2√x মানে হচ্ছে √x + c, ঠিক আছে। এই সূত্রটা তোমার মনে রাখতে হবে। তো এখন দেখো যে এখান থেকে আমাদের কি করছে এটা, যে 1/sin² x, তাহলে sin² x কে উপরে আমরা কি লিখতে পারবো, cosec² x, এবং এখানে একটা dx হবে। তো এখান থেকে √ কি আছে বলো তো ভাইয়া, cot x আছে, তাই না? তাহলে এখান থেকে আমাদের dx আছে। তাহলে cot x কে যদি আমরা z ধরি তাহলে z = আমাদের কি দাঁড়ালো, cot x দাঁড়ালো, ঠিক না? তাহলে dz করলে কি হবে ভাইয়া, cosec² x dx, ঠিক না? এবং এখানে একটা মাইনাস হবে, কারণ এটাকে করলে মাইনাস হয়। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো বলতো, এখানে হচ্ছে √z আর উপরে হচ্ছে dz এবং আরেকটা মাইনাস। তাহলে আমাদের আনসারটা হবে √ ক্ষেত্রে, তাহলে 2টা ওই পাশে চলে গেল, তাহলে 2√z। তাহলে এখান থেকে -2 √z মানে হচ্ছে এই যে cot x। তো দেখে আমার আগে তোমরা কে কে বলতে পারছো এই অঙ্কটার ক্ষেত্রে। তো একইভাবে যদি আমি তোমাকে বলি যে ধরো
ধরো এখান থেকে তোমাকে আমি বললাম যে রুট ওভার কিছু একটা, ধরো আমি তোমাকে বললাম কি যে রুট ওভার তোমার হচ্ছে লন এক্স, ওকে, লন এক্স, আর এখান থেকে আবার তোমাকে আমি বললাম যে 1/x আছে, বা এখানে dx আছে, এখান থেকে আবার x আছে। তো এইটার আনসারটা কি হবে এটা তোমরা আমাকে বের করে দেখাবো আর কি। এটাই ওইচডব্লিউ থাকলো তোমাদের, কেমন? ওকে, হ্যাঁ মনি বলছো যে sec x tan x, তোমার আনসার ঠিক আছে। তো আর কে কে আনসার দিছো দেখি একটু, আমরা একটু আনসারগুলো কালেক্ট করি যে কারা কারা সঠিক আনসার দিতে পারছো। ওকে, তো তারপরে দেখো ভাইয়ারা এটার ক্ষেত্রে তোমরা আনসারটা কিভাবে করবা দেখো, খেয়াল করো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার মতো। তাহলে এখান থেকে কি বলছে যে dx, আর এখানে e⁻x, আর এটাই হচ্ছে আমরা কি লিখতে পারবো 1/e⁻x। তাহলে এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে আমরা e⁻x dx লিখতে পারবো, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 প্লাস কত 2x, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে যদি আমরা z e⁻x ধরি তাহলে dz কি হবে, অবশ্যই e⁻x dx হবে, ঠিক না। তো এখন দেখো বেসিক্যালি আমরা কি লিখতে পারবো যে 1 প্লাস জেড স্কোয়ার, আর উপরে হচ্ছে dz, কারণ এই জিনিসটা কিন্তু আছে। তাহলে এটা কার সূত্র, tan ইনভার্স অফ z এর সূত্র। তাহলে tan ইনভার্স অফ z মানে কোনটা ভাইয়া, tan ইনভার্স অফ z মানে হচ্ছে এই যে কি ধরছিলাম e⁻x ধরছিলাম। তাহলে আমার আনসার কি হবে e⁻x প্লাস c। তাহলে আনসার হচ্ছে ডি। ওকে, সো দেখি কে কে তোমরা আমার আগে আনসার করতে পারছো যে ডি, ঠিক আছে। ওকে, সো এই হলো গিয়ে ব্যাপার। তারপরে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কিভাবে করবে ভাইয়ারা, দেখো আমাদের কোন টাইপে চলে আসছে, এটা টাইপ 7-এ চলে আসছে কিন্তু, ঠিক না। তো এক একটা কিন্তু এক এক রকম। হ্যাঁ, ডি শুক্রিয়া আক্তার বলছো ডি, তারপরে শাহাদাত হোসেন আকাশ বলছো ডি, তার মানে তোমাদের আনসার ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা দেখি তোমরা আমার আগে কে করতে পারো। তাহলে আমরা যে জেড ধরে করলাম তার মানে কি, একটা যদি তোমার অব্যক্ত ফাংশন থাকে, মানে যেটাকে ভেঙে ছোট করা যায়, তাহলে সেটার জন্য আমরা জেড ধরে করবো, তাই না। তাহলে এখানে আমাদের এটা মানে কি ধরতে পারবো, দেখো জেড ইজিক্যালস টু যে 3x - 7, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো বলো, বাকিটা কিন্তু আমাদের আর কিছু করতে পারবো, দেখো করতে পারবো। তাহলে dz ইজিক্যালস টু আমাদের কি হবে, অবশ্যই জাস্ট হচ্ছে 3dx হবে। তাহলে যদি শুধু dx এর মানটা বের করতে চাই তাহলে আমাদের হবে dz/3। তো এখন দেখো স্টুডেন্টস খেয়াল করো, তাহলে এখান থেকে আমাদের বাকিটুকু কি লিখতে পারবো, এইটুকুর মানটা আমি z ধরছি, তাহলে z⁻7, আর dx এর মানটা dz/3, তাহলে 1/3টা আমরা এইভাবে লিখবো, ঠিক না। তাহলে 1/3, আর z এর জন্য আমরা কি লিখতে পারবো z⁸ এই যে 8, ঠিক না। তাহলে আমরা এখান থেকে 3 × 24, তাহলে এখান থেকে z⁻কত 8, তাহলে z⁸ মানে কত হচ্ছে এই যে 3x - 7⁸ ডিভাইডেড বাই হচ্ছে 24 প্লাস c, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে আনসারটা কি হচ্ছে, এই যে এটা তোমাদের বি নাম্বারটা তোমাদের আনসার। হ্যাঁ, সাদিয়া আফরিনও বলছো ডি, হ্যাঁ তোমারটাও কিন্তু ঠিক আছে, বেসিক্যালি একদম ঠিক আছে। তো তারপর হচ্ছে জাকারিয়া আহমেদ আবু, তুমি বলছো বি, মনিরা মনি তুমিও বলছো বি, তোমাদের আনসার একদমই ঠিক আছে। হ্যাঁ, যোগজি করেন মাস্টার ক্লাস নিচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপর সাদিয়া আফরিন বলছো বি, আবু বলছো, রিশা বলছো বি, হ্যাঁ তোমাদের সবার আনসারই ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে এখন যদি আমি তোমাদেরকে একটা টাস্ক দিই, ধরো আমি তোমাকে এইরকম একটা এইচডব্লিউ দিলাম, তোমাকে দিলাম হচ্ছে ধরো এখান থেকে ইন্টিগ্রেশন অফ, যদি তোমাকে বললাম যে 4x - 10 টু দি পাওয়ার তোমার হচ্ছে 8 dx, তাহলে এইটার আনসারটা তোমরা আমাকে এইচডব্লিউ থাকলো তোমাদের জন্য, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো তারপরেরটাতে যদি আমরা একটু মুভ করি, সো এখন দেখো এখানেও কিন্তু তোমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা তুমি যদি মনে রাখো এটাও পারবা, অথবা তোমাকে জেড ধরার যে টেকনিকটা আমি তোমাকে শেখাই দিছি এটা যদি তোমরা ফলো করো তাহলেও কিন্তু তোমরা ভালো করতে পারবা। যেমন ধরো এখানে tan log x, তাহলে এটাকে জেড ধরলে তাহলে এর পরেরটা আসতেছে, সো দ্যাট আমি কি লিখতে পারবো যে জেড ইজিক্যালস, তখন তোমার এত বড় সূত্র আর মনে রাখার দরকার
নাই, এইগুলোই বেসিক্যালি শর্টকাট কিন্তু, ঠিক না? তাহলে জেড ইজ ইকুয়ালস টু তোমার কি লগ এক্স, তাহলে ডিজেড ইজ ইকুয়ালস টু কি হচ্ছে যে 1 ডিভাইডেড বাই এক্স ডিএক্স, তাহলে সেই জিনিসটা কিন্তু এখানে আছে। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো ট্যান জেড এবং ডিজেড, তাহলে ট্যান জেড এবং এটার সূত্র হচ্ছে মনে রাখবা, এটার আনসার হচ্ছে লন সেক জেড, ঠিক আছে? তাহলে আমরা জানি হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ যদি তোমার ট্যান এক্স ডিএক্স হয় তখন আমাদের সূত্র হচ্ছে বেসিক্যালি কি যে তোমার লন সেক এক্স, ঠিক আছে, প্লাস সি, অথবা তুমি আরেকটা সূত্র লিখতে পারবা, সেটা হচ্ছে যদি মাইনাস দাও সেটা হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। কেমন? তো এই জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে। তাহলে এখানে ট্যান জেড ডিজেড আছে, তাহলে এখানে আনসার হচ্ছে লন সেক জেড। তাহলে আমাদের লন সেক জেড, তাহলে এটা কোথায় আছে আমাদের খেয়াল করতে হবে, লন সেক জেড এর মানটা আমরা কি ধরছিলাম লগ এক্স ধরছিলাম, তাহলে এখানে আমরা লগ এক্স কিন্তু লিখতে হবে। তাহলে আমাদের আনসার কোনটা আছে লন সেক লগ এক্স, তাহলে কি নাম্বার অপশন সি নাম্বার অপশন তোমাদের আনসার। হ্যাঁ, রিশা সবার আগে উত্তর দিছো, সো রিশাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক শুভকামনা। তারপরে দেখি আর কে কে তোমরা আনসার দিতে পারছো, আমি একটু খেয়াল করি। ওকে, আচ্ছা, রিশা বলছো হচ্ছে সি, সাদিয়া আফরিন বলছো সি, শাহাদত হোসেন আকাশ বলছো সি, আর কেউ আমাদের সাথে যুক্ত আছো এবং সঠিক আনসার দিতে পারছো। আচ্ছা, ভেরি গুড। তো তোমাদের আনসারগুলো কিন্তু হচ্ছে এবং তোমরা রাইট ট্র্যাকে আছো। তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো দেখবা যে তোমরা প্রাণবন্ত হবে। আর ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি তোমাদের বলছি তোমরা যত বেশি সূত্র পড়বা এবং সেগুলোর অ্যাপ্লিকেশন করতে পারবা, সো ইট বিকামস ইজি ফর ইউ। আর যদি তুমি এগুলোতে সূত্রগুলো যদি তুমি না পারো তাহলে তোমার জন্য এটা প্যারা হয়ে যাবে। তো আর ত্রিকোণমিতিক রুলগুলো তোমার খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে দেখো আমরা যদি পরেরটাতে একটু মুভ করি, পরেরটার ক্ষেত্রে কি বলছে যে ট্যান এক্স ডিএক্স, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি, এটা কিন্তু অলরেডি বলে ফেলছি। তাহলে এটা কিন্তু একটা সূত্র, ঠিক না? আমি তোমাদেরকে সূত্র কি লিখে দেওয়ার দরকার আছে নাকি তোমরা নিজেরাই মেমোরাইজ করতে পারবা? তোমরা আশা করতেছি তোমরা নিজেরাই মেমোরাইজ করতে পারবা, ঠিক না? সো তোমরা তো অনেক ভালো, সো আশা করা যায় তোমরা পারবা। সো এটার ক্ষেত্রে আনসার তাহলে তোমরাই নিজেরাই বলো। তাহলে এটার ক্ষেত্রে লন সেক এক্স হবে আমাদের আনসার বি। আচ্ছা, এখানে যদি মাইনাস থাকতো তখন কিন্তু আমার এটাও আনসার হতো, এটাও আনসার হতো। হ্যাঁ, মনিরা মনি বলছো, হ্যাঁ সাইফুদ্দিন শাওন তুমি বলছো সি, সো তোমারটাও ঠিক আছে, আসলে তুমি তো আমাদের সহযাত্রী। আচ্ছা, তারপরে হচ্ছে আকাশ বলছো বি, হ্যাঁ আকাশের আনসার। আকাশ ভেরি গুড, তোমার পারফরমেন্স কিন্তু আজকে খুব ভালো। তো এইভাবে লেগে থাকতে হবে, লেগে থাকলেই কিন্তু সৎভাবে লেগে থাকলেই কিন্তু কি হওয়া যায়, সফল হওয়া যায়। সো এখন দেখো তো আমরা এই সূত্র এটা কিন্তু আমরা নর্মালি জানি। তো তারপর এইটা একটা ওয়াও টাইপ অঙ্ক, এটা কি একটা অঙ্ক ওয়াও টাইপ অঙ্ক। এটা যদি তুমি একটু খেয়াল করো, খেয়াল করলে কিন্তু তুমি অঙ্কগুলো বুঝতে পারবা যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, তাই না? সো এখন দেখো যে এটার ক্ষেত্রে সাইন এক্স প্লাস কজ এক্স, তারপরে এখানে কি লিখছে 1 প্লাস সাইন 2x। খেয়াল করো স্টুডেন্টস, সো এখান থেকে এইটুকুর মানটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কজ স্কোয়ার এক্স, আর এইটুকুর মানটা সাইন 2x এর সূত্র তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 2 সাইন এক্স এবং কজ এক্স। তাহলে দেখো এটা মানে হচ্ছে এ স্কোয়ার এবং এটা মানে হচ্ছে বি স্কোয়ার এবং এখানে কি দাঁড়ালো 2ab দাঁড়ালো, তাই না? তাহলে এটা একটা সূত্র পড়লো হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাবো সাইন এক্স প্লাস কজ এক্স কি বলো হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে হোল স্কোয়ার আছে কিন্তু এর উপর আবার কি আছে রুট ওভার আছে। তাহলে এই যে রুট ওভার এবং এটা কি হয়ে গেল তাহলে কাটা গেল। তাহলে আমার থাকলো কি শুধু তোমার সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স, তাই না ভাইয়া? তাহলে দেখো উপরেও সাইন এক্স কজ এক্স আছে, নিচেও সাইন এক্স কজ এক্স, তাহলে এটাও যে কাটতে পারবো এটাকেও আমি কাটতে পারবো। তাহলে আমার বেসিক্যালি কি দাঁড়ালো ভাইয়া যে 1 ডিএক্স। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেট করলে কি পাবো জাস্ট এক্স প্লাস সি। খেয়াল করছো পারবা এটা এখন? আচ্ছা, এখন যদি আমি তোমার এখানে মাইনাস দিতাম, যদি আমি তোমার এখানে মাইনাস দিতাম, ধরো এখানে আমাদের অঙ্কটা এরকম থাকতো, খেয়াল করো, যদি ধরো তোমার আমার এখানে এরকম থাকতো, আচ্ছা এটার ক্ষেত্রে আচ্ছা আমি ব্ল্যাকটা ইউজ করি। আচ্ছা, ধরো ইন্টিগ্রেশন অফ এখান থেকে আমি তোমাকে বললাম যে সাইন এক্স মাইনাস হচ্ছে কজ এক্স, কেমন? আর এইখান থেকে যদি আমি তোমাকে বলতাম যে রুট ওভার
1 মাইনাস হচ্ছে সাইন 2x, তাহলেও কিন্তু আমাদের আনসারটা কি হইতো 1 হইতো। কেমনে? তাহলে এইটার এবং এটা কিন্তু কি হয়ে যেত, আনসার 1 না, মানে আনসার x হইতো, তখন এটার আনসারটা আমরা কিন্তু x প্লাস সি লিখতাম। তো এটা কিন্তু তোমাকে একটু সাজাই গোছায় দিতে পারে, তো আশা করা যায় তোমরা এগুলো পারবা। ওকে, তো তারপরে দেখো এটার ক্ষেত্রে আমরা কিভাবে কি করব, দেখো খেয়াল করো যে কি দেওয়া আছে ভাইয়ারা, tan স্কোয়ার এক্স এবং dx, ঠিক না? তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে tan স্কোয়ার এক্স মানে কি, tan স্কোয়ারের কি কোনো সূত্র আছে? না, tan এর সূত্র আছে, আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ইন্টিগ্রেশন অফ tan x মানে হচ্ছে ln sec x বা ln মাইনাস ln cos x, আর এটার ক্ষেত্রে কিন্তু কোনো সূত্র বেসিক্যালি তোমাদের নাই। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে করব, তো এটাকে আমরা ছোটবেলায় শিখে আসছি যে এটাকে আমরা ভেঙে লিখবো, তাই না? এটাকে আমরা কি লিখবো বলো, ভেঙে লিখবো। তাহলে যদি আমরা এখানে ভেঙে লিখি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, sec স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 1, ঠিক না? কারণ আমরা ছোটবেলায় কি শিখছি যে sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1, তাহলে tan স্কোয়ার এক্স মানে হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এখান থেকে যদি এখন আমরা dx করি তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমটা হচ্ছে sec স্কোয়ার এক্স dx, তারপরে এখান থেকে মাইনাস 1 dx। তাহলে sec স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে tan x, আর এটা 1 এর জন্য পাবো হচ্ছে মাইনাস এক্স প্লাস কত, সি। তাহলে দেখো আনসারটা কি হবে এটা। তাহলে তুমি যদি এই সূত্রগুলো মনে থাকে তাহলে দেখবা যে একটা জিনিস তুমি কিন্তু 30 সেকেন্ডেই পারবা। তো আমি তোমাকে জিনিসগুলো শেখাচ্ছি যে তুমি কিভাবে অ্যাপ্লিকেশন করবা। তুমি যখন পরীক্ষার হলে এই জিনিসগুলো মেমোরাইজ করে এগুলো দেখার সাথে সাথে কিন্তু তুমি আনসার করতে পারবা, যদি তুমি বারবার প্র্যাকটিস করো। আর যদি তুমি প্র্যাকটিস করো ইউ আর জাস্ট নাথিং, তুমি কিছুই পারবা না, তুমি বসে থাকবা, তুমি হতাশায় ভুগবা, ঠিক না? সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি প্রো হয়ে উঠবা। আর যদি তুমি প্র্যাকটিস না করো, জাস্ট লাইক আই সেড, ইউ আর জাস্ট নাথিং। ওকে, সো এনিওয়ে, তো এটার ক্ষেত্রে আশা করা যায় তোমরা এটা পারবা। তো এখন যদি আমি তোমাকে আরেকটা টাস্ক দিই, ধরো তোমাকে আমি বললাম যে কোসেক স্কোয়ার এক্স, তাহলে এটা তোমাদের জন্য কি থাকলো ভাইয়া, একটা টাস্ক থাকলো, এটা তোমরা HW থাকলো। ওকে, তো এটা আমাকে করে তোমরা দেখাবা। তো তোমরা বলছো বি, হ্যাঁ কে কে সঠিক আনসার দেখছো, সুরাই আক্তার তোমরা বলছো এ আগেরটার ক্ষেত্রে, হ্যাঁ তোমার আনসার ঠিক আছে। শাহাদত বলছো বি, তারপরে নাবিহাত তাহসিন রিশা তুমি বলছো বি, সাদিয়া আফরিন বলছো বি, মুনিয়া মনি বলছো বি, তোমাদের আনসার সবাই ঠিক আছে। তো তোমাদের জন্য এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। ওকে, সো তারপরে যদি আমরা একটু আসি, এটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি শেখাই দিচ্ছি, তাই না? যে আমি তোমাকে কি বলছিলাম, দেখো তো সূত্রটা তুমি রিকল করো, কি শেখাইছিলাম বলো তো ভাইয়ারা। দেখো এখান থেকে আমি তোমাদের শেখাইছিলাম যে ই টু দি পাওয়ার এক্স, এখানে যদি এফ অফ এক্স থাকে, তারপর এখানে যদি এফ প্রাইম অফ এক্স থাকে, সো এবং এখানে যদি ডিএক্স থাকে, তো তখন তোমার আনসারটা কি দাঁড়ায় যে ই টু দি পাওয়ার এক্স এবং এখান থেকে এফ অফ এক্স, ঠিক না? সো বোঝা যাচ্ছে মনে হয়। আচ্ছা, সো দেখো তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, তাহলে এইখান থেকে যদি আমরা একটু আসি আগেরটার ক্ষেত্রে, সরি, হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে এটাকে আমরা ইয়া করে কিভাবে লিখতে পারবো ভাইয়ারা, দেখো রেড না ইউজ করে আমরা একটু এটা ইউজ করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো ই টু দি পাওয়ার এক্স আর এখান থেকে সেক এক্স আছে, তো আমরা এইভাবে লিখতে পারবো কিন্তু সেক এক্স, আবার এটার সাথে সেক এক্স ট্যান এক্স, তাই না? সেক এক্স tan x, তাই না? তাহলে এখন দেখো এবং এখান থেকে কি আছে dx, তাহলে এটাকে যদি তুমি f of x ধরো তাহলে এইটাই কিন্তু sec x কে ডিফারেন্সিয়েশন করলে এটাই কিন্তু দাঁড়ায়, অর্থাৎ এটা কিন্তু dy dx এর মানটা, আর আমি আগেও বলছি এটাই মানে কিন্তু a prime of x, ঠিক না? হ্যাঁ, আচ্ছা এখন দেখো তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে, অবশ্যই e টু দি পাওয়ার x এবং sec x প্লাস c। তাহলে কোনটা তোমাদের আনসার হচ্ছে, a নাম্বারটা তোমাদের আনসার। দেখে আমার আগেই কে কে তোমরা বলতে পারছো, হ্যাঁ শাহাদাত হোসেন আকাশ, ভেরি গুড ভাইয়া, তুমি খুবই ভালো পারছো, কিপ ইট আপ। ওকে, তাহলে তোমার আনসার হবে এ। আচ্ছা, আশা করতেছি সবাই বুঝতে পারতেছো আমার কথাগুলো। আচ্ছা, এটা তো আমি তোমাকে শেখাই ফেললাম। সো এখন দেখো এইটাও কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। তোমাদেরকে একটা জিনিস দেখো, আমি তোমাদের সূত্রগুলো আবার লিখে দিচ্ছি। এখান থেকে ইনভার্সের সূত্র 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে ডিএক্স, তাহলে এটার মানে হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স। বাট এখান থেকে যদি এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে 1 মাইনাস এক্স স্কোয়ার যদি এইরকম থাকে, জাস্ট এইখানে
1 এর জায়গায় যদি রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তো তখন তোমার সূত্র হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স ডিভাইডেড বাই a। ঠিক আছে, সাইন ইনভার্স অফ এক্স ডিভাইড, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সাইনের সূত্র। তাহলে এখন এইখানে একটা জিনিস খেয়াল করো স্টুডেন্টস, সেটা হচ্ছে এক্স এর যে পাওয়ারটা, এক্স এর পাওয়ারের সাথে এক্স এর যে সহগ, এখানে সহগ হিসেবে কিন্তু কোনো কিছু নাই, রাইট? এখানে কিন্তু সহগ হিসেবে কোনো কিছু নাই, তাহলে এক্স কে সিঙ্গেল থাকতে হবে, এক্স কে কি থাকতে হবে? সিঙ্গেল থাকতে হবে। ওকে, এনিওয়ে, তাহলে এখান থেকে দেখো এটা আছে এক্স, তাহলে এখানে আমার কি করতে হবে? সিঙ্গেল থাকতে হবে। তাহলে এটাকে সিঙ্গেল থাকার জন্য আমাকে কি কাজ করতে হবে বলো, তোমরাই আমাকে বলো। যে এখান থেকে আমি যদি কি করি, এখান থেকে ধরো ডিএক্স আছে, আমি যদি এখান থেকে ধরো 16 কমন নিই রুট ওভারের মধ্যে, তখন কিন্তু আমি এখান থেকে 9 ডিভাইডেড বাই 16 লিখতে হবে, আর তখন আমরা এখান থেকে এক্স স্কোয়ার লিখতে পারবো, কারণ এখানে তো আর 16 নাই, তখন এটা কাটা যাবে, 9 থাকবে, আর এখান থেকে আমাদের কি লিখতে পারবো? 16 এক্স স্কোয়ার লিখতে পারবো। দেখো এখানে কিন্তু এক্স সিঙ্গেল আছে, ঠিক আছে। সো তারপরে দেখো এখানে যদি এটা রুট ওভারের মধ্যে আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 1 ডিভাইডেড বাই 4, তাহলে এখান থেকে ডিএক্স, আর এইটুকুকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো, দেখো 3 ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার মাইনাস কিন্তু এই যে এক্স স্কোয়ার, তাহলে আবার রুট ওভার। তাহলে এইটাকে যদি এখন আমি তোমার এ ধরি, এটাকে কি ধরি? এ ধরি, আর এটাকে কি ধরলাম? এক্স ধরলাম, তাহলে কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের আনসার কি হলো? সাইন ইনভার্স অফ কত? এক্স ডিভাইডেড বাই এ, এর মানটা কত? এই যে 3 ডিভাইডেড বাই কত? 4, আর এখান থেকে তো আমার 1/4 ছিলই, ঠিক না? তাহলে আমার আনসার বেসিক্যালি কি দাঁড়াচ্ছে ভাইয়া? 1 ডিভাইডেড বাই 4 সাইন ইনভার্স অফ কত? 4x ডিভাইডেড বাই কত? 3 প্লাস সি। ওকে, তো সবাই দেখে, হ্যাঁ শাহাদুত তুমি বলছো বি, মনিরা মনি বলছো বি, জাকারিয়া আহমেদ আবু ও সবার আগে আনসার দিয়েছে, তো ওর জন্য একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ, থ্যাংক ইউ। ওকে, তারপর মনিরা মনি তোমার আনসারও ঠিক আছে বি। শুক্রিয়া আক্তার বলছো এ, তোমার আনসারটা ঠিক নেই অ্যাকচুয়ালি, সেটার আনসার হবে বি। ওকে, তারপরেটাতে যদি আমরা একটু মুভ করি, তো এটা কিন্তু তোমরা অলরেডি আমরা আশা করতেছি এটা তোমরা পারবা, জাস্ট বেসিক কিছু রুল প্রয়োগ করলে কিন্তু এটা তোমরা পারবা, ঠিক না? তো এটাকে আমরা কি ধরবো? এই যে রুট ওভার এক্স কে জেড ধরবো, তারপরে হচ্ছে ডিজেড ইজ ইকুয়ালস টু কি হবে? রুট ওভার, তাহলে 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স ডিএক্স, তাহলে ডিএক্স হবে এখানে, তাহলে 1 ভাগ রুট ওভার এক্স এবং ডিএক্স, তাহলে এখান থেকে আমাদের দাঁড়ালো হচ্ছে কত? 2 ডিজেড, ঠিক না? এই হলো গিয়ে ব্যাপার। তাহলে এই জিনিসটা তো আমার এখানে আছে, তো এখন তুমি এই যে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার জেড, আর এখান থেকে এটার জন্য আমরা কি লিখতে পারবো? ডিজেড, আর এখান থেকে একটা 2, তাহলে তোমার আনসার হবে 2 ই টু দি পাওয়ার জেড, ঠিক না? তাহলে তোমার আনসারটা কি হবে? 2 ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। তাহলে এখানে কিন্তু সঠিক আনসার নাই, তাহলে এটা কিন্তু তোমাদের আনসার হবে ব্ল্যাঙ্ক। এটা অ্যাকচুয়ালি শুরুতে একটা 2 হবে, তাহলে আনসারটা সি হতো। ওকে, রিশা তুমিও বলছো বি, হ্যাঁ তোমার আনসারও ঠিক আছে ভাইয়া, ভেরি গুড। ওকে, তারপরেরটাতে যদি আমরা একটু মুভ করি, সো এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে তুমি কেমনে করবা? সো এটা কিন্তু আংশিক ভগ্নাংশর আনসারগুলো, ঠিক না? সো এইটা হচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করব 10.4 এর যে অঙ্কগুলো থাকে, 10.4 এর যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলা যেগুলো বিভিন্ন সালে আসছে তোমার টেক্সট বুকে, এইগুলোর অঙ্কর আনসারগুলো তুমি একটু মুখস্থ রাখবা, এই জন্য তোমার এটা করতে ইজি হবে। আর তুমি যদি এই অঙ্কগুলো করতে চাও তখন তোমার এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক না? সো এই জন্য এটা আমরা করবো। তবে এইটার একটা শর্টকাট টেকনিক আমরা এখান থেকে ইউজ করতে পারবো, সেটা হচ্ছে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটাকে আমরা ভাঙা লিখলে কি লিখতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস কত? 2x মাইনাস এক্স প্লাস 2। সো এখান থেকে আমরা লিখতে পারবো x মাইনাস 2, আর এখান থেকে 1, আবার কি লিখতে পারবো বলো? x মাইনাস 2। ওকে ওকে, সো তারপরে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে x মাইনাস 2 একটা পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে x মাইনাস 1। তাহলে দেখো এর দুইটা মূল কিন্তু আমি অলরেডি পাচ্ছি এখানে, তাই না? একটা মূল হচ্ছে কি এই যে এটা, আরেকটা হচ্ছে কিন্তু এই যে এটা। তো দেখো x মাইনাস 2 এবং x মাইনাস 1 কোথায় আছে? এই যে এই লাইনে আছে, দেখো x মাইনাস 1, তাহলে এটা কিন্তু তোমার হবে আনসার, ঠিক
ঠিক আছে। আর এটা যদি তুমি আংশিক ভগ্নাংশে করতে চাও তাহলে তোমার এটা অনেক বড় হবে। তো তখন তোমার কি করতে হবে, এই যে ধরো একবার তাহলে x-2 হলো, আবার এখান থেকে কি হলো x-1, তো তখন আবার a ধরতে হবে, a ডিভাইডেড বাই x-2, তারপর প্লাস দিয়ে b ধরতে হবে, তখন আবার কি x-1, ঠিক না। তারপরে a এর মানটা বের করে b এর মানটা বের করে এখানে বসায় দিলে তখন কিন্তু আসবে। সো এগুলো একটু মনে রাখবা। এ নাম্বার, হ্যাঁ আকাশ বলছো এ, তো আকাশ কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো তুমি, তোমার পারফরমেন্স খুব ভালো, খুবই বিমোহিত হচ্ছে তোমার পারফরমেন্সে, ভেরি গুড। ওকে, তাহলে এখন দেখো এইটার ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করবো। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি 3টা সূত্র দেখাইছি, একটা হচ্ছে tan এর ক্ষেত্রে, একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ক্ষেত্রে, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ক্ষেত্রে। তো দেখো সেই সূত্রগুলো যদি আমি আরেকবার একটু রিকল করি তোমাদের সুবিধার্থে, সেটার ক্ষেত্রে আমরা যদি আরেকবার একটু রিকল করি, তাহলে ধরো এখান থেকে আমি ডিএক্স বললাম, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস যদি এক্স স্কোয়ার হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে tan ইনভার্স অফ এক্স ডিভাইডেড বাই এ, আর এখান থেকে আবার 1/a, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র আছে, আমি যদি একটু ব্ল্যাক ইউজ করি মনে হয় বেশি ভালো লাগবে। সো 2 নম্বরটার ক্ষেত্রে যদি ধরো আমার এরকম থাকে যে ডিএক্স রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটার ক্ষেত্রে হবে 1 ডিভাইডেড বাই 2a লন এ প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে এ মাইনাস এক্স, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং থার্ড যে রুলটা সেটা ছিল হচ্ছে এই যে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 2 লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত, এই যে এক্স প্লাস এ। তাহলে এই 3টা সূত্র কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং আমি যখন পরীক্ষা দিছিলাম 2018-19 সেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু এই 2টা সূত্রের জন্যই আমাদের 2টা ম্যাথ আসছিল, 2টাতে আমি 2 নাম্বার পাইছিলাম। সো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন দেখো এইটার ক্ষেত্রে আমরা কিভাবে কি করব, খেয়াল করো। এটার জন্য আমরা কিন্তু লিখতে পারবো যে এখান থেকে ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আমাদের কি দাঁড়ালো, 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 লন কত 3 প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 3 মাইনাস এক্স। তাহলে সূত্র জানলে আমি কিন্তু একবারেই করে ফেলতে পারলাম, তাহলে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি এটা করতে পারবো যদি সূত্র জানি, ঠিক না। তাহলে আমাদের আনসার হবে 1 ডিভাইডেড বাই 6 লগ 3 প্লাস এক্স, এই নাম্বারটা হবে আমাদের আনসার। হ্যাঁ, তাহলে কে কে দেখি তোমরা আনসার দিতে পারছো এটা আমার আগে। হ্যাঁ শাহাদত তুমি বলছো এ, হ্যাঁ না এটা কিন্তু তুমি ভুল বলে ফেলছো, সি বলছো, সি না হবে না, এই যে 3 প্লাস এক্সটা কি হবে এ প্লাস এক্স, মানে উপরে হচ্ছে প্লাস হবে নিচে হচ্ছে মাইনাস হবে, তাই না। জাকারিয়া আহমেদ আবু তোমার আনসারটা একদম ঠিক আছে ভাইয়া। তো আর কেউ দেখি কে কে তোমাদের ঠিক আনসার দিতে পারছো এটা। ওকে, আচ্ছা জাকির আহমেদ আবু তুমি বলছো যে এ, আর কেউ আমাদের সাথে দেখি সঠিক আনসার দিতে পারছো কিনা। রিশা বলছো এ, ভেরি গুড। রিশা আবু, তারপরে আকাশ, মনিরা, মনি, তোমাদের পারফরমেন্স খুব ভালো, তোমরা লেগে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ আচ্ছা দেখো এখান থেকে তারপরে আমরা এটা তো করে ফেললাম, এর আগেরটাতে যদি একটু আসি তাহলে দেখো এইটার ক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখো এটা কিন্তু আবার আমাদের আগের রুলটা চলে আসছে, তাহলে এটাকে যদি আমরা জেড ধরি তাহলে জেড ইজ ইকালস টু আমরা কি লিখতে পারবো 1 প্লাস tan x, তাহলে এখান থেকে ডিজেড ইজ ইকালস টু আমরা কি লিখতে পারবো ভাইয়া sec স্কোয়ার x dx। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে উপরে কিন্তু আমাদের কি আছে sec স্কোয়ার x dx, এবং নিচে কিন্তু আমাদের কি আছে 1 প্লাস tan x, তাই না। তাহলে এইটা কিন্তু আমাদের রুট ওভার জেড এবং উপরে কিন্তু ডিজেড, তাহলে তোমার আনসার হচ্ছে 2 রুট ওভার জেড। তাহলে 2 রুট ওভার কত 1 প্লাস tan x হবে তোমার আনসার। তাহলে দেখো সূত্র জানলে কিন্তু আমরা খুব ইজিলি এই অঙ্কগুলো করতে পারবো। সো তারপরে দেখো এটা ফিজিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অনির্দিষ্ট যোগজগুলো পড়ছি, আর নির্দিষ্ট যোগজ কি, যখন তোমার লোয়ার লিমিট এবং আপার লিমিটের মান দেওয়া থাকবে সেই মান অনুযায়ী তোমার মান বের করতে হবে, সেটা কিন্তু তোমার নির্দিষ্ট যোগজ। নর্মালি আমরা কোনো কিছু ক্ষেত্রফলের অঙ্ক বের করার ক্ষেত্রে, কোনো বক্রক্ষেত্রের ক্ষেত্রফল অথবা যে কোনো কিছুর ক্ষেত্রফল বের করার জন্য আমরা কিন্তু এই জিনিসটা ইউজ করি। সো এখন দেখো এখান থেকে একটা আমি দিছি, তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে এই অঙ্কটা করব সেটা একটু খেয়াল করো তোমরা। সো এখন দেখো এইটার ক্ষেত্রে যদি আমরা এরকম থাকে 0 থেকে 1 পর্যন্ত, ঠিক না। সো আমরা বেসিক্যালি এটার হচ্ছে যখন তোমরা একাডেমিক পড়ছো
তখন তোমাদের অনেক ক্ষেত্রে লিমিটের মানটা চেঞ্জ করতে হয়। তো আমি সাজেস্ট করবো এখানে তুমি কোনো চেঞ্জ করবা না। যদি তুমি জেড ধরেও নাও, লাস্টে ওই জেড এর মানটা বসায় তুমি এই মানটাই আবার বসাবা, তার মানে লিমিট তোমার চেঞ্জ করার কোনো দরকার নাই। তাহলে আমি এই অঙ্কটার ক্ষেত্রে একটু যদি দেখি, ধরো এখান থেকে ডিএক্স থাকলো, এটাকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না বা সূত্র ফেলতে পারবো না। কিন্তু এটাকে যদি আমি এইভাবে লিখতে চাই, দেখো এখানে আমি রুট ওভার আছে, ধরো এখানে হচ্ছে মাইনাস আমি একটা নিয়ে ফেললাম, তাহলে এক্স স্কোয়ার, ঠিক না, আবার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে মাইনাস 2x, এখানে যদি আমরা ইন্টু 1 দিই তাহলে কোনো সমস্যা নেই। তারপর এখানে যদি আমরা একটা প্লাস 1 দিই, ঠিক না, তাহলে প্লাস 1 মানে হচ্ছে মাইনাস 1, তাহলে এখান মানে এই যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে যদি আমরা একটা 1 দিয়ে দিই তাহলেই কিন্তু দেখো এই 1 থেকে এই 1টা বাদ যাবে, যা ছিল তাই থাকবে কিন্তু বেসিক্যালি। বাট এইখানে একটা আমাদের সুন্দর একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তো তখন আমি এখানে কি লিখতে পারবো ভাইয়া, 0 থেকে 1 পর্যন্ত dx, আর এইটুকুর জন্য আমরা কি লিখতে পারবো যে 1 মাইনাস এই যে x মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের কিসের সূত্র ছিল, দেখো সাইন এর ক্ষেত্রে কিন্তু একটা সূত্র ছিল যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন ইনভার্স অফ কত এক্স, ঠিক না। তাহলে সাইন ইনভার্স অফ এক্স যদি থাকে, তো এখন এটার জন্য আমরা এখন কি লিখতে পারবো তাহলে, যে সাইন ইনভার্স অফ কত বলো, এই যে এক্স মাইনাস কত 1। আমি কিন্তু কোনো লিমিট চেঞ্জ করি নাই, তোমরাও চেঞ্জ করবা না, জাস্ট লাস্টে তুমি এই জিনিসগুলো বসায় দিবা। ওকে ওকে, তাহলে কত আছে, 0 থেকে কোন পর্যন্ত, 1 পর্যন্ত, তাই না ভাইয়া। তাহলে এখন দেখো যে যখন তুমি এখানে 1 বসাইলা, তাহলে 1 মাইনাস 1 0 হয়ে গেল, তাই না। ওকে, তারপরে দেখো মানে আমি বলতে চাচ্ছি যে সাইন ইনভার্স অফ প্রথম ক্ষেত্রে হবে 1 মাইনাস 1, ঠিক আছে। তো তারপরে মাইনাস দিয়ে সাইন ইনভার্স অফ কত আসবে বলো, 0 যদি তুমি এখানে বসাও এক্স এর মানটা, তাহলে মাইনাস 1 আসবে, তাহলে সেই মাইনাস 1 আর এখানে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, ঠিক না। তাহলে তখন তোমার আনসার এইটুকুর মানটা হয়ে গেল 0, আর এইটুকুর মানটা হলো সাইন ইনভার্স অফ 1 মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই কত 2। তাহলে তোমার আনসার হচ্ছে সি। ভেরি গুড, আমার আগেই করতে পারছো জাকারিয়া আহমেদ আবু, ভেরি গুড ভাইয়া। তাহলে তোমার আনসারটা একদমই ঠিক আছে। তো আশা করা যায় এই অঙ্কটা যদি দেয় তুমি নাকি এখন পারবা, পারবা না। ওকে, সো এই জায়গায় যদি আমি তোমাকে এই 1 এর জায়গায় যদি তোমাকে বলতাম 0.5 দেওয়া আছে, তখন তোমার আনসারটা কিন্তু হতো যে সাইন ইনভার্স অফ কত, এখান থেকে আমাদের কি হতো 0.5, আবার এখান থেকেও কিন্তু কি হতো বলো যে 0.5 মাইনাস, তখন কিন্তু এটার আনসারটাও আমরা নিতে পারতাম যে সাইন ইনভার্স অফ মাইনাস 0.5। তো এটার মানে হচ্ছে কত, 2 পাই ডিভাইডেড বাই 3, আর এটার মানটা কত বলো। ওকে, তো তখন কিন্তু এখানে এটার বারটা আবার কি আসতো, আর একটা চেঞ্জ হয়ে আসতো, তো তখন ওইটা কি হতো তোমরা আমাকে বের করে দেখাইবা, ঠিক আছে। বাকিটা তোমরা আশা করতেছি পারবা। ওকে, সি। আচ্ছা, আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করো তো, নাকি আমি লেখাটা একটু বড় করব? ওকে, শাহাদত হোসেন আকাশ, তোমার আনসারও ঠিক আছে ভাইয়া। জি, মনিরা মনি বলছো জি। ওকে, থ্যাংক ইউ। সো দেখো এই অঙ্কটার জন্য আমরা কি ইউজ করব, দেখো এইটাও খুব খুব খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সামনে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা। সো এই টাইপের একটা অঙ্ক কিন্তু তোমাদের থাকতে পারে। সো এই অঙ্কটাই থাকতে পারে, জাস্ট হচ্ছে একটু আলাদা আঙ্গিকে। সো এটা কিভাবে করবা তুমি দেখো, হ্যাঁ, যখন তোমার এই মানটা -1 থেকে 2 এর মধ্যে থাকবে এবং এখানে মডুলাস থাকবে, তখন তোমার দুইটা স্টেপে, মডুলাস থাকলে এই দুইটা স্টেপে করতে হবে, ঠিক আছে। একটা মাইনাস, কারণ আমরা কি জানি মডুলাস এক্স মানে হচ্ছে তোমার, ঠিক আছে, কারণ আমরা জানি হচ্ছে মডুলাস এক্স মানে একটা এর মানটা পজিটিভ এক্স আছে আর আরেকটা এর মানটা কি আছে, নেগেটিভ এক্স আছে। তাহলে একটা আমি পজিটিভের জন্য বের করব, আরেকটা হচ্ছে নেগেটিভের জন্য বের করব, ঠিক আছে। তো এখন যদি আমরা ওইটাতে আগাই যাই, একটু দেখি, তাহলে দেখো এইটার মানটা আমার কি আছে বলো তো ভাইয়া, এটা আছে, ঠিক না। তাহলে এটার মানটা আমরা একটা পজিটিভ পাবো আর একটা হচ্ছে নেগেটিভ পাবো। সো এখন
পজিটিভ মানগুলো আমরা কই থেকে পেতে পারি? এক্স এর মানটা পজিটিভ পাবো কই থেকে? এক্স এর মানটা আমরা পজিটিভ পাবো হচ্ছে একমাত্র 0 থেকে 2 অবধি। এটাই কিন্তু আমাদের এক্স এর মানটা পজিটিভ। দেখো এইটুকুর মানটা কিন্তু পজিটিভ। আর এক্স এর মানটা নেগেটিভ পাবো আমরা কই থেকে বলো? অবশ্যই এখানে দেখো লিমিট আছে -1, তাহলে -1 থেকে 0 অবধি এইটুকুর জন্য আমরা কিন্তু কি পাবো? নেগেটিভ পাবো। আদারওয়াইজ কিন্তু কোনোভাবে নেগেটিভ পাওয়ার চান্স নাই। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন দেখো তখন আমি এটাকে কিভাবে সাজায় লিখবো ভাইয়া? দেখো এটাকে দুইটা স্টেপে আমি সাজাবো। একটা হচ্ছে -1 থেকে 0-র জন্য এক্স এর মানটা হবে -x dx প্লাস দিয়ে আবার দেখো যেহেতু মডুলাস আছে এই জন্য আমরা দুইবার করতে হবে। তাহলে এখানে 0, তাহলে 0 থেকে কোন পর্যন্ত? 2 পর্যন্ত। তখন আমরা এই যে x dx করব। এই গেল আমাদের ব্যাপার। তাহলে এখন আমার এটার আনসারটা কি হবে? x এর জন্য x² / 2 আর এটার জন্য কি হবে? x² / 2। তাহলে এটার লিমিট হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত এবং এটার লিমিট হচ্ছে কত? -1 থেকে 0 পর্যন্ত এবং আগে একটা মাইনাস আছে। সো এখন দেখো এখান থেকে যদি তুমি 0 বসাও তাহলে তুমি কিছু পাবা না। আবার এই মাইনাস আর সূত্রের মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1 বসালে এখানে তুমি কি পাবা? হাফ পাবা। আর এখানে যদি আবার তুমি 0 বসালে কিছু পাবা না। 2 যদি বসাও তাহলে 4 পাবা। 4 ডিভাইডেড বাই কত? 2 আছে, ঠিক না? তাহলে এখান থেকে এটা পাইলা। তাহলে তোমার আনসার হবে 2 প্লাস এই যে হাফ, তাহলে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হবে বি নাম্বারটা। এক্স্যাক্টলি। তাহলে নাবিহা ও এটা সবার আগে পারছে, তাহলে বি নাম্বারটা। ভেরি গুড। এটা তাহলে এখন যদি আমি তোমাকে একটা ধরো টাস্ক দিই, ধরো আমি তোমাকে বললাম যে এইখান থেকে 1 থেকে 5 পর্যন্ত আছে, ঠিক আছে, মডুলাস অফ এই যে এক্স ডিএক্স। তাহলে এটার জন্য তুমি কি বের করবা? এটার জন্য আমাদের নেগেটিভ বের করার কোনো দরকার নাই, কারণ নেগেটিভ ভ্যালু নাই এখানে। সো ওটার ভ্যালুটা 0। তাহলে এটার জন্য আমরা কি বের করব? এটা মানে হচ্ছে এই যে জাস্ট এক্স ডিএক্স, তাহলে 1 থেকে 5 পর্যন্ত। তাহলে আমরা কি বের করতে পারবো? x² / 2। তাহলে এখানে 1 থেকে 5 পর্যন্ত। এখন এখান থেকে পাবো হচ্ছে 25 ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে হাফ। তারপর ক্যালকুলেশন করে যেটা হবে সেটা আমার আনসার। তাহলে আরেকটা টাস্ক তোমাদেরকে আমি দিলাম, সেটা হচ্ছে ধরো এখান থেকে -1 থেকে এখানে 1 পর্যন্ত। ওকে, তাহলে এখান থেকে এই যে এক্স ডিএক্স এইটার মানটা তোমরা আমাকে বের করে দেখাবা। তোমরা গ্রুপে অবশ্যই এই পিকচারগুলো আপলোড দিবা, ঠিক আছে? এই যাগুলো থাকলো এটা আমাদের কোন গ্রুপে আপলোড দিবা? সেটা হচ্ছে রোড টু এগ্রি প্লাস জিএসটি। এই গ্রুপে তোমরা তোমাদের আনসারগুলো কি দিবা? এইটার মধ্যে। আর ক্লাসটা যদি ভালো লাগলে আমার নামটা একটু মেনশন করবা যে ভাইয়ের ক্লাসটা করে ভালো লাগছে আর কি, এটাই আর কি। ওকে, আর কিছু না, জাস্ট এই গ্রুপে তুমি এই সৃজনশীলগুলো এই জাবলুগুলো দিবা এবং আমরা সেগুলোর ইভালুয়েট করবো যে তোমার অ্যান্সারগুলো ঠিক আছে কিনা। আর যারা এখন পর্যন্ত আমাদের কোর্সে এনরোল করো নাই তারা প্লিজ এনরোল হয়ে নাও এবং তোমাদের বন্ধুদেরকেও নিয়েও এনরোল হয়ে যাও। এবং গত ক্লাসে আমি একটা অফার দিছিলাম যে তোমরা যদি 4 জন একসাথে ভর্তি হতে পারো তাহলে 10% ডিসকাউন্ট হবে। তাহলে আজকেও বলতেছি, আজকে এবং কালকের জন্য তোমরা যদি 4 জন একসাথে ভর্তি হও তাহলে তোমরা আমার পক্ষ থেকে 10% ডিসকাউন্ট পাবা। ওকে, সো এখনই তোমরা হচ্ছে প্রত্যয় 3.0-তে এনরোল করো যদি এখন পর্যন্ত যুক্ত না হয়ে থাকো। সো তাড়াতাড়ি কুইক জয়েন হয়ে পড়ো। তো আমরা তোমাদের জন্য রোড টু এগ্রি প্লাস জিএসটি থেকে এগ্রি এবং কৃষি এবং জিএসটির জন্য যত কিছু দরকার সবগুলো কিন্তু তোমাদেরকে আমরা দিব ইনশাল্লাহ। সো জাস্ট আমরা তোমাদেরকে একটা বেস্ট ইনপুট দিব, তোমাদের আউটপুটটা যেন ভালো হয় এবং তোমরা যেন ইউনিভার্সিটি চান্স পেয়ে তোমাদের পদচারণায় যেন তোমার ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় মুখরিত হয়। আমাদের সেই দোয়া এবং সেই শুভকামনা কিন্তু তোমাদের সাথে থাকবে। জাস্ট তোমার ইউ হ্যাভ টু পারফর্ম ইউর ওয়ার্ক অ্যাকর্ডিংলি, ঠিক আছে? সো এটাই। আর হচ্ছে আমাদের কোর্সে যদি যুক্ত না হও তাহলে যুক্ত হতে পারো। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা একটু টাইপে চলে আসি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু কিভাবে করব খেয়াল করো। টাইপ 8-এ চলে আসছি, কিন্তু আমরা টাইপ 8-এর ক্ষেত্রে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে এবং ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন কি বলে জিএসটির জন্য কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো স্টুডেন্টস, এখানে f of x dx আছে, এখানে কি আছে? f of x dx আছে।
তো এটা যদি এরকম থাকে, দেখো এইটার ব্যবধি আছে 0 থেকে 4 পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স, তো এটার মানটা আছে এখানে 6। তো আরেকটা ফাংশন দেখো এর ব্যবধিটাও আছে কত, -1 থেকে 3 পর্যন্ত, তাহলে এই পর্যন্ত ডিস্টেন্সের মানটাও 4, আবার এইখান থেকে এইটুকুর ডিস্টেন্সের মানটাও কত 4। তাহলে এইটুকুর মানটা ছিল এফ অফ এক্স, আর এইখান থেকে দেখো 1 কমে গেছে, এইখান থেকে যদি তুমি ধরো x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 ধরো, x এর মানটা কিন্তু 1 কমে গেছে, তাই না? তাহলে এখানেও কিন্তু তোমার 1 কমে গেছে। তো যদি এইটার অনুযায়ী কোনো ফাংশন থাকে তাহলে এইখানে যে আনসারটা থাকবে এইটার আনসারটাও তোমার তাই হবে। তাহলে তোমার আনসার এখানে আছে 6, তাহলে এটার আনসারও কত হবে 6। তাহলে আমি যদি তোমাকে আরেকটা উদাহরণ দিই, ধরো এখান থেকে আছে 0 থেকে 4 পর্যন্ত, ধরো আমি তোমাকে বললাম যে এফ অফ এক্স, ঠিক না, এবং ডিএক্স ইজিকাস টু, যদি তোমার ধরো আমি তোমাকে বললাম যে 3/2 হলো। এখন আমি তোমাকে বললাম এখান থেকে -1 থেকে, সরি -1 না, যদি তোমাকে আমি বললাম যে -2 থেকে, কি বললাম, -2 থেকে ধরো 2 পর্যন্ত, তাহলে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 4 ছিল, এই পর্যন্ত ডিস্টেন্সও কিন্তু 4, তাহলে এফ অফ এক্স, তাহলে মাইনাস কমছে কত 2, তখন তোমার ফাংশনটা এখানে থাকতো হচ্ছে এফ অফ এক্স প্লাস 2, আর এখান থেকে ডিএক্স, তখনও তোমার আনসার কিন্তু হবে 3/2। আশা করা যায় এরকম প্রশ্ন থাকলে এখন তোমরা আনসার করতে পারবা। ওকে, আচ্ছা, নাভিহা ওটার আনসার বলছো, সরি রিশা বলছো আনসার এ, তোমার 1, তোমার আনসারটা একদমই ঠিক আছে, ওটার আনসার হবে 1। ভেরি গুড। ওকে, সো এখন দেখো তো ভাইয়ারা এই অঙ্কটা তোমরা কে কে করতে পারবা। দেখো এটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি শেখাই দিছি। সো হ্যাঁ, 3/2, আকাশ বলছো 3/2, তোমার আনসারও ঠিক আছে। সো দেখি তোমাদের মধ্যে এটা কে কে এইটার আনসার দিতে পারো। ওকে, তোমাদের মধ্যে কে কে দেখে এটার আনসার দিতে পারো। ওকে, পারবে, আচ্ছা পারবে না মনে হচ্ছে। তাহলে দেখো জেড ইজিক্যালস টু আমরা কি ধরবো ভাইয়া, জেড ইজিক্যালস টু আমরা ধরবো হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ডিজেড ইজিক্যালস টু আমরা কি পাচ্ছি 2x dx, তাই না? তাহলে সেটা কিন্তু আমার উপরে আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখবো 0 থেকে 1 পর্যন্ত, এইখান থেকে আমাদের আনসারটা হচ্ছে জেড, আর এখান থেকে হচ্ছে ডিজেড, তাহলে আমার আনসার হচ্ছে লন জেড। কিন্তু আমাদের ব্যবধি আছে কোন পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত, তাহলে জেড এর জায়গায় কিন্তু আমরা বসাবো না, আমরা বসাবো এটা বসানোর পর, তাহলে লন এই যে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা বসানোর পর আমরা কি দিব, এই যে 0 থেকে 1 পর্যন্ত ব্যবধি বসাবো, ঠিক না? তাহলে যখন তুমি এখানে বসাবা তখন হচ্ছে লন 2 পাবা, আর যখন 0 বসাবা তখন পাবা হচ্ছে লন 1, কিন্তু লন 1 এর মানটা বেসিক্যালি লন 1 ইজ ইকুয়ালস টু 0, এই জন্য এটার মানটা আমাদের দরকার নাই, তাহলে তোমাদের আনসার হবে লন 2, তাহলে আনসার হবে বি। দেখি কে কে আনসার দিতে পারছো। হ্যাঁ, রিশা, শাহাদত, তোমরা সবার আগে আনসার দিতে পারছো, ভেরি গুড ভাইয়া, ভেরি 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 গুড। বাকি সবাই কি নেতায় পড়ছো? তোমাদের আনসার দেখতে পাচ্ছি না, জাস্ট 3 জন তোমরা আনসার দিচ্ছ, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এইটা আমি যখন সাস্টে পরীক্ষা দিছিলাম তো তখন কিন্তু এই অঙ্কটা আসছিল, আমি কিন্তু সাস্টেও চান্স পাইছিলাম, বাট হচ্ছে ওইখানে আমার সিরিয়ালটা একটু পরে ছিল, এই জন্য পড়ি নাই, বুঝতে পারছো? তো আমি কিন্তু তোমাদের মধ্যে জিএসটিয়ান বলা যায়। তো এখন মানে তোমরা যদি ইন কেস সামনে তো পাবো তোমাদের মধ্যে থেকে। সো এখন দেখো এইটার আনসারটা, এরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। সো এইটার আনসারটা তুমি কিভাবে বের করো, হ্যাঁ খেয়াল করো, এইটার আনসারটা বের করার জন্য এখান থেকে আমাদের এখানে একটু ভুল আছে, এটার হচ্ছে তুমি একটু এন পাই লিখবা, এটা কি লিখবা এন পাই, অর্থাৎ এই অঙ্কটা দাঁড়াবে হচ্ছে 0, আর এখানে হবে এন পাই ডিভাইডেড বাই 2, আর এখান থেকে হবে কজ স্কোয়ার ডি ট্যান থিটা। ওকে ওকে, তাহলে দেখো এরকম অঙ্কটা কিন্তু তুমি দেখো নাই, ঠিক আছে? তো এখন এখানে দেখো ডি ট্যান থিটা আছে এবং এখানে কি আছে, থিটা আছে, তখন তুমি অবশ্যই ডিডি থিটা অফ ট্যান থিটা করে নিবা, ঠিক আছে? তাহলে ট্যান থিটা মানে আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখন দেখেন তো ভাইয়ারা, ডি ট্যান থিটার মানটা আমরা কি লিখতে পারবো, ডি ট্যান থিটার মানে হচ্ছে, সরি এখান থেকে সেক স্কোয়ার থিটা, এখন আমরা কিন্তু লিখতে পারবো যে জিনিসটা আমরা আগে লিখছিলাম, সেক স্কোয়ার থিটা ডি থিটা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে এখন দেখেন ভাইয়ারা, এখানে তো 0 ছিল, তাহলে 0 থেকে আমাদের কি থাকলো এন পাই ডিভাইডেড বাই 2, তাহলে কজ স্কোয়ার থিটা আমরা এটা ফিক্স রাখলাম, ডি ট্যান থিটা মানে হচ্ছে
এই যে sec স্কোয়ার থিটা এবং ডি থিটা, তাহলে এইটা আর এটা কাটা যাবে কারণ cos এবং sec কাটা যাবে, তাহলে থাকলো কি দেখো 0 থেকে এই যে n পাই ডিভাইডেড বাই 2 জাস্ট হচ্ছে ডি থিটা, মানে এখানে একটা 1 আছে, তাহলে 1 থাকলে আমাদের কি হয় জাস্ট থিটা হবে। এখন যদি তুমি এখানকার ভ্যালুগুলো বসাও 0 এবং n পাই ডিভাইডেড বাই 2, তাহলে দেখো বেসিক্যালি প্রশ্নের মধ্যেই কিন্তু আমার আনসারটা রয়ে গেছে, তাহলে আমার আনসারটা কি হবে n পাই ডিভাইডেড বাই 2, এই যে বি নাম্বারটা হবে তোমার আনসার। হ্যাঁ, নাবিহা বলছো বি, তারপরে হচ্ছে সুরাইয়া আক্তার, ভেরি গুড, তুমি অনেকক্ষণ পরে রেসপন্স করলা, তুমি কি ঘুমায় পড়ছিলা নাকি? আচ্ছা, এনিওয়ে তারপরে তোমার আনসারটা ঠিক হয়েছে, তো তোমার জন্য একটা শুভকামনা। ওকে, সো তারপরে দেখো এটার ক্ষেত্রে তোমাদের এই অঙ্কটা কিন্তু আমি অলরেডি করাই দিছি, সো এটা আমি আর এখন করাবো না, এটা তোমরা নিজেরাই হচ্ছে বাসায় কি করবা, প্র্যাকটিস করবা, দেখি কে তোমরা এটা পারো। এটা HW এরকম টাইপের আমি অনেকগুলো করাই দিছি। ওকে, সো দেখো এইটা কিছুক্ষণ আগে যেটা করালাম, তাহলে এটা কিন্তু সেই অঙ্কটাই, ঠিক না? তাহলে এখন তুমি কি করবা, যে ডি ডি থিটা অফ সাইন থিটা, ঠিক না? তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি হয়, তোমার হচ্ছে কস থিটা, তাই না? তাহলে ডি সাইন থিটার ভ্যালুটা কি দাঁড়াচ্ছে ভাইয়া, এখান থেকে কস থিটা এবং ডি থিটা, তাই না? তাহলে দেখো এইটুকুর জন্য এখন আমি কি লিখতে পারবো, 0 থেকে পাই ডিভাইডেড বাই 3 ডি সাইন থিটার মানটা হচ্ছে এই যে কস থিটা ডি থিটা, তাহলে তোমার আনসারটা কি হচ্ছে এই যে সাইন থিটা, কিন্তু এখান থেকে আমাদের আনসারটা কি আছে নির্দিষ্ট যুগল, তাই না? এই যে পাই ডিভাইডেড বাই 3, তাহলে তোমার আনসার হচ্ছে সাইন পাই ডিভাইডেড বাই 3, তাহলে এটার মানটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। সো এটা কোনটা আনসার হবে, এটাও কিন্তু বি, তাহলে ম্যাক্সিমাম আনসার কেন যেন বি হচ্ছে, তাই না? গত ক্লাসেও তাই হয়েছে, এই ক্লাসেও তাই হয়েছে, বিটাকে কি আমি বেশি পছন্দ করি নাকি? আচ্ছা, ওকে, এনিওয়ে দেখি তোমরা কে কে আমার সাথে যুক্ত আছে এবং কে কে আনসার দিতে পারছো। হ্যাঁ, সবাই, নাভিয়া রিশা বলছো বি, সুরাইয়া আক্তার বলছো বি, সাদত এবারও কিন্তু সুরাইয়া সবার আগে আনসার দিছে, সো ভেরি গুড তোমাকে ভাইয়া। আচ্ছা দেখো আকাশ, তুমি কিন্তু পিছায় পড়লা, এবং আরেকটা কি আবু ছিল আমাদের সাথে, আবু কিন্তু তুমি কমেন্ট করছো না। আচ্ছা, তার মানে কি তুমি অঙ্ক হারাই ফেলছো নাকি? ওকে, এনিওয়ে, তো তারপরে দেখো 1 প্লাস সাইন এক্স ডিএক্স, তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া, দেখো এটা কিন্তু একটু অন্যরকম, তো এটা HW লিখছি, এখন তোমরা চাইলে আমি এটা করে দিবো, এটা কি করে দিব নাকি HW করবো তোমরা, দেখি জানো তোমরা আমাকে কে কে তোমরা এটা আগে পারবা, আমার আগে পারবা? ওকে, দেখি কে কে এটা আনসার। দেখো এখানে 1 প্লাস সাইন এক্স আছে, তাই না ভাইয়া? 1 প্লাস সাইন এক্স, তাহলে আমি এটা অনুবন্ধী দ্বারা উপরে গুণ করে নিবো আর কি, তাহলে এখান থেকে আমার 0 থেকে পাই ভাগ 4 পর্যন্ত, তাহলে আমার উপরে 1 মাইনাস যদি সাইন এক্স লিখি, নিচে আমার কি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক না? তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে এই যে কজ এক্স, ঠিক না? তাহলে কজ এক্স ডিএক্স, তাহলে আমরা এখান থেকে 0 থেকে এই যে পাই ডিভাইডেড বাই 4, তাহলে 1 ভাগ কজ এক্স এখন কিন্তু আমরা ভাঙতে পারবো, যে এখান থেকে আমরা সেক এক্স, সরি এখান থেকে হবে হচ্ছে কজ স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স, আর এখান থেকে আমাদের কি দাঁড়াচ্ছে ভাইয়া সেক স্কোয়ার এক্স, আর এখান থেকে হচ্ছে সাইন, আবার যদি আমরা ভাঙায় লিখি 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 এর জন্য, তাহলে সাইন এক্স, আবার কি হবে বলো এই যে কজ স্কোয়ার এক্স ডিএক্স, এটার ক্ষেত্রে আমি ডিএক্স লিখতে ভুলে গেছি। সো সেক স্কোয়ার এক্স এর জন্য আমাদের কি জানি সূত্র tan x, তাই না? তাহলে tan x, তাহলে এখান থেকে আমাদের কি আছে বলো 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 পর্যন্ত, আবার এখানে দেখো সাইন ভাগ cos, তাহলে এখান থেকে আমাদের কি 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 পর্যন্ত আমি লিখলাম, তাহলে আমার হচ্ছে tan x একটা পাবো, আর 1 ভাগ আবার cos x আছে, তাহলে এখান থেকে আবার sec x পাবো, ঠিক না? তাহলে এটার আনসারটা আবার কি লিখতে পারবো, দেখো tan পাই বাই 4 এর মানটা আমরা 1 লিখতে পারবো, আর tan 0 এর মানটা তো 0, তাহলে এখানে 1, এখানে মাইনাস দিলাম, আর এটা মানে হচ্ছে কত বলো tan x sec x, তাহলে তোমার আনসার হয় কিন্তু sec x, তাই না? তাহলে sec x এর ভ্যালুটা 0 থেকে আমি কোন পর্যন্ত বসাবো, পাই ডিভাইডেড বাই 4 পর্যন্ত আমি বসাবো, তাহলে এইটার মানটা sec পাই ডিভাইডেড বাই 4 এর মানটা কত, দেখো cos পাই ডিভাইডেড বাই 4 এর মানটা হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 ছিল, তাহলে sec এর মানটা কি হবে জাস্ট √2 হবে, তাহলে তোমার আবার আচ্ছা, তাহলে এখান থেকে আমি 1 মাইনাস, তাহলে এটার মানটা হচ্ছে √2 থাকলো, আচ্ছা ব্র্যাকেট দিব, আবার হচ্ছে এইটার মানটা হচ্ছে মাইনাস sec 0 এর মানটা কত বলো এই যে 1, বোঝা গেল? তাহলে এখন দেখো এখান থেকে 1 এবং প্লাস মাইনাসে সরি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক না? তাহলে আমরা কিন্তু এখান থেকে আনসার লিখতে পারবো হচ্ছে কি 2 মাইনাস হচ্ছে √2।
ওকে, এইচডব্লিউ। আচ্ছা, আমি করে দিছি, তো এটা সবাই কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখন আমরা লাস্টের দিকে একদম চলে আসছি। সো এখন আচ্ছা তোমরা বললে আমরা যে ডিফারেন্সিয়েশনের গত ক্লাসে একটা বা দুইটা টাইপ বাদ ছিল, ওটা কি করাবো? আর তোমরা যদি বলো যে না ভাইয়া থাক, তাহলে আর করাবো না। এখন ইটস আপ টু ইউ। না, রিশার আনসার ভুল হয়েছে, 2 - √2 হবে আসলে। সো এনিওয়ে দেখো, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা করানোর পর যদি তোমরা বলো ডিফারেন্সিয়েশন আমরা করাবো, তাহলে করাবো, আর যদি বলো যে না, তাহলে আমরা ইন্টিগ্রেশন পর্যন্ত অফ যাবো আর কি। আচ্ছা ওকে, আচ্ছা এখন দেখো যে এটার ক্ষেত্রে আমরা কি বলছে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 মানে 16x, ঠিক না? আর এখান থেকে y ইজ ইকুয়ালস টু 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখন এটা হচ্ছে বড় করার কোনো দরকার নাই, এই অঙ্কগুলোর ক্ষেত্রে বড় করার কোনো দরকার নাই বেসিক্যালি, ঠিক না? তো এখন দেখো যদি তোমার এরকম থাকে, যদি তোমার এরকমটা থাকে, ধরো y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax এবং y ইজ ইকুয়ালস টু mx, এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি তোমাকে বলে, তো তখন তোমার আনসারটা হবে এটা। মানে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে দেখো, এটা কিন্তু একটা পরাবৃত্ত, তাই না? পরাবৃত্তটা এই যে এইভাবে গেছে, বুঝতে পারছো? আর y ইজ ইকুয়ালস টু mx, তার মানে এটা একটা সরলরেখা, তাহলে এইটুকুর ক্ষেত্রফল তোমাকে বের করতে বলতেছে। তো এইটার ক্ষেত্রফলের জন্য আমাদের অনেক আগে আমরা অনেক বড় করে করতাম, জাস্ট এখন তুমি কি করবা, এই যে 8/3 তুমি a স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি করবা, m কিউব, এই সূত্রটা ইউজ করবা। এখন প্রশ্ন ভাইয়া a স্কোয়ার কি? এই যে 16 এর মধ্যে কিন্তু a আছে, আর এটা কিন্তু y ইজ ইকুয়ালস টু কি বলো, mx, এর মধ্যে কিন্তু আমার m আছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের দেখো 4a ইজ ইকুয়ালস টু কত, 16, তাহলে a এর মানটা দাঁড়াবে হচ্ছে 4, আবার m এর মানটাও কিন্তু বলো ভাইয়া কত, 4, তাই না? তাহলে এখন যদি আমরা এখানে বসাই দিই যে 8/3 a স্কোয়ার মানে হচ্ছে এখানে হবে 16, ঠিক না? আর m কিউব তার মানে এখানে হবে 4 কিউব, তাহলে 4 কিউব মানে এখানে হবে 64, তাহলে এখান থেকে এটা কাটলাম, তাহলে 8 8 64, ঠিক না? তাহলে এখান থেকে হবে এটা 16 আর 3 8 24, তাহলে তোমার আনসার হচ্ছে 2/3। বুঝতে পারলা? আচ্ছা আরেকটা টেকনিক আমি তোমাকে একটু শেখাই দিই, সেটা হচ্ছে ধরো যদি তোমার এখানে এরকম থাকে, যদি তোমার ধরো এখানে এটা এরকম থাকে x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay, ঠিক আছে? আর আরেকটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত, সরি y ইজ ইকুয়ালস টু যদি তোমার mx বলে, তখন এই জিনিসটা চিত্রটা কি হবে ভাইয়া, এটা এই দিকে গেল আর এইটা তোমার এই যে এই দিকে গেল, তাহলে এইটুকুর ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছো। তো এইটুকুর ক্ষেত্রফলটা তখন তোমার হবে এই যে 8/3 এই যে a স্কোয়ার গুণন কি হবে, m কিউব, এই সূত্র দিয়ে তোমরা করবা। সো এগুলো কিন্তু শর্টকাট টেকনিক, এগুলো তোমার মনে রাখতে হবে। 8/12, ভাই ওটাও হয়েছে। আচ্ছা করেন ভাইয়া, আচ্ছা ভাইয়া করে দেন, আচ্ছা ঠিক আছে ওকে করে দিব। তো এটা এখন তোমরা মনে রাখতে পারবা? আচ্ছা আশা করা যায় পারবা। সো এখন দেখো তারপরেরটা কি বলছে যে y ইজ ইকুয়ালস টু 3x সরলরেখা, x অক্ষ এবং x ইজ ইকুয়ালস টু 2, তাহলে বেসিক্যালি কি দাঁড়ালো দেখো, এই জিনিসগুলোর ক্ষেত্রে কি হয় যে ধরো যে কোনো একটা ফাংশন y ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি y dx, কিন্তু ঠিক না? f অফ x মানে কিন্তু আমাদের y, তাই না ভাইয়া? আচ্ছা তাহলে y dx আছে, m বলছে x অক্ষ মানে হচ্ছে 0, আর x এর মানটা আবার কি দেওয়া আছে, x ইজ ইকুয়ালস টু 2, তাহলে তোমার ব্যবধির মানটা দাঁড়ালো হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত এই যে y dx, তাহলে আমার কি হলো 0 থেকে 2 পর্যন্ত y এর মানটা আমি কি বসাবো, এই যে 3x dx, ঠিক না? এখন দেখো 3x কে তুমি যদি করো তাহলে x স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক না? এখান থেকে 0 থেকে তুমি কি বসাবা, 2 বসাবা, তাই না? তাহলে এখানে 0 বসালে তো তুমি কিছু পাবা না ভাইয়া, আর এখান থেকে 4 হবে, তাহলে 4/2, তাহলে আশা করা যায় কত, 3 × 2 আসলে হচ্ছে 6, তাহলে এটা কিন্তু তোমার আনসার। তো এটা একটা ওয়ে, এটা আমরা এইভাবে করতে পারবো। আরেকটা শর্টকাট টেকনিক দেখো, বোঝার একটা উপায় আছে, এইটা যদি y ইজ ইকুয়ালস টু কি mx, একটা সরলরেখা না, y ইজ ইকুয়ালস টু mx, তাহলে এটা যাচ্ছে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে। সো এখন এটা হচ্ছে x অক্ষ, ঠিক না? এটা হচ্ছে x অক্ষ, আবার x ইজ ইকুয়ালস টু এটা আমরা কি ধরতে পারবো 2, তাহলে এখন দেখেন ভাইয়া এইটুকুর ঢালের মানটা কত বলো, 3 তোমাকে বলছে, তাহলে এইটুকুর মানটা y ইজ ইকুয়ালস টু কত বলো 3x, তাহলে এখন দেখো তো
এইটুকুর জন্য তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবা না ভাইয়া? তাহলে দেখো এইটুকুর মানটা তোমার দেওয়া আছে হাফ গুণন ভূমির মানটা হচ্ছে 2 গুণন এই যে উচ্চতার মানটা, এইটুকুর মানটা কত দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু এই যে 3x, তাহলে x এর মানটা এই জায়গায় 2 বসাও, তাহলে y ইজ ইকুয়ালস টু কত 6, তাহলে এখানে এটা, তাহলে দেখো এইটার ক্ষেত্রফলের মানটা কিন্তু এইভাবেও তুমি কি পেয়ে গেলা 6 পেয়ে গেলা, যেটা আমি তোমার এখানে একটা সংক্ষেপে লিখছি। ওকে, ভেরি গুড, তোমাদের সবার আনসারই হয়েছে। তো তারপরে দেখো এই একটা অঙ্ক, এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম ওয়াইটাকে আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে এখানে একটু ভুল লিখছে, এখানে x ইজ ইকুয়ালস টু 0 হবে এবং x ইজ ইকুয়ালস টু 2। তাহলে দেখো এখানে xy বললে এটা একটা অধিবৃত্ত, এটা কি বৃত্ত? এটা একটা তোমার অধিবৃত্ত। তাহলে xy ইজ ইকুয়ালস টু তোমার p স্কয়ার, তাহলে আমার y ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে ভাইয়া p স্কয়ার ডিভাইডেড বাই x, ঠিক না? তাহলে এখন দেখো আমি কি লিখবো, এই যে p স্কয়ার ডিভাইডেড বাই x এবং এখানে dx, তাহলে এখানে হচ্ছে x অক্ষ এবং এখানে 0 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা p স্কয়ারটাকে বাইরে নিয়ে আসলাম, 0 থেকে 2 পর্যন্ত 1 ডিভাইডেড বাই x dx, তাহলে 1 ভাগ x মানে হচ্ছে ln x, ঠিক না? তাহলে p স্কয়ার ln x, তাহলে কি আছে বলো তো ভাইয়া 0 থেকে 2 পর্যন্ত, তাহলে আমার आंसर হবে p স্কয়ার ln 2। দেখে আমার আগেই তোমরা কে বলতে পারছো, তাহলে এটা হবে c। সো এখানে কিছু তোমাদের ক্ষেত্রফল রিলেটেড কিছু সূত্র দেওয়া আছে, তো এইগুলো কিন্তু তুমি নরমালি করতে পারবে। আগেরটার ক্ষেত্রে দেখো এই টাইপের যখন তোমার থাকবে তখন কিন্তু তুমি সংক্ষেপে লিখতে পারবা। ধরো xy ইজ ইকুয়ালস টু যদি c থাকে, সরি c স্কয়ার থাকে, তখন তোমার আনসার হবে যদি ক্ষেত্রফল টাইপ থাকে c স্কয়ার ln b ডিভাইডেড বাই a, এইভাবে তোমরা করবা। ওকে ওকে, সেটা সরি c স্কয়ার a ডিভাইডেড বাই b, এখানে একটু ভুল লিখছি, এটা একটু কারেকশন করি, এখানে a ডিভাইডেড বাই কি হবে b হবে, এটা একটু মনে রাখবা। তাহলে তোমার আর ম্যাথ করাও লাগবে না, তখন তুমি জাস্ট বসা দিলে হয়ে যাবে। দেখো c স্কয়ার ln 2 ডিভাইডেড বাই 0 তো আর বসানোর দরকার নাই, তবে c স্কয়ারের জায়গায় আছে p স্কয়ার। তো এই ছিল বেসিক্যালি তোমার হচ্ছে ইন্টিগ্রেশন সংক্রান্ত সকল আলোচনা। এখন কি আমরা ডিফারেন্সিয়েশন এগুলো শুরু করব? তোমরা বললে আমরা শুরু করব। ওকে, তোমরা বললে হচ্ছে আচ্ছা করেন ভাই, আচ্ছা ভাইয়া করাই দেন। ওকে আচ্ছা শিওর, আমি একটু সময় নিয়ে করাই দিচ্ছি। ওকে, আমাকে একটু সময় দাও সবাই। ওকে, সো আমরা দেখো আমরা এটা হচ্ছে এটার জন্য যেটা করব সেটা হচ্ছে তোমার এক সেকেন্ড, আমরা একটু নোটপ্যাডে চলে আসি আবার। ওকে, সো আমরা এটা এখান থেকেই করার চেষ্টা করব। সো দেখো আমরা এইখান থেকে একটা পেজ অ্যাড করি। সো আমাদের একটা টাইপ বাদ ছিল, সেটা আমি তোমাদেরকে এখান থেকে করাই দিচ্ছি। জাস্ট আমাকে 2 সেকেন্ড সময় দিতে হবে। ওকে, আচ্ছা, সো একটা আমি অঙ্কটা এরকম ছিল যে ধরো f of x, সরি ধরো f of x is equals to ধরো 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4। ওকে, আচ্ছা আর 3-4 মিনিট লাগবে, একটু আশেপাশে থাকেন, সমস্যা নেই। তো দেখো এখান থেকে এখানে কি বলছে যে এর সন্ধি বিন্দু কোনটি, এর সন্ধি বিন্দু কোনটি। যখন তোমাকে সন্ধি বিন্দু বের করতে বলবে, এই কোশ্চেনটা ছিল আর কি, এটা টাইপ কত নাম্বার ছিল, টাইপ লাস্টের দিকে একদম 21 টাইপে ছিল, টাইপ 21। গত ক্লাসে আমরা এই জিনিসটা মিস করছি। তো এর সন্ধি বিন্দু তোমাকে বের করতে বলছে। তো সন্ধি বিন্দু যখন তোমাকে বের করতে বলবে তখন তোমাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বের করলে ভাইয়া এটা কি হচ্ছে 6x - 6। তো সন্ধি বিন্দু বের করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ মানটা তুমি 0 ধরবা,
তাহলে 6x = কি দাঁড়াচ্ছে 6, তাহলে x = কত 1, তাহলে x এর মানটা পেয়ে গেলাম। এখন এই x এর মানটা যদি তুমি এই জায়গাতে আবার বসাও, f(x) মানে কিন্তু y, তাই না? তো তখন তুমি এইখানে y এর মানটাও কিন্তু পাবা হচ্ছে 1 বসাই দিবা। তাহলে সন্ধি বিন্দু কোনটা? এই যে x, y, তার মানে 1, এই যে 1, তাহলে এইটাই কিন্তু তোমাদের আনসার। তাহলে সন্ধি বিন্দু বের করলে তুমি ফার্স্ট ডেরিভেটিভ বের করবা, দেন x এর মানটা বের করবে, কি বলে ফার্স্ট ডেরিভেটিভ = 0 ধরলা, 0 ধরে x এর মান বের করলা, সেই x এর মানটা ওই ফাংশনে বসারে y এর মানটা বের করলে কিন্তু তোমাদের xy সন্ধি বিন্দুর মানটা পেয়ে গেলাম। এই ছিল আমাদের টাইপ 21। আরেকটা টাইপ দেখো কি ছিল, সেটা লাস্টে হচ্ছে লঘুমান এবং গুরুমান। ঠিক আছে, লঘুমান এবং গুরুমানের ক্ষেত্রে ধরো, ঠিক আছে, ধরো x² - 2x + 3, এইটার হচ্ছে আমি তোমাকে বলছি যে লঘুমান বা গুরুমান কত হবে। ঠিক আছে, তো যখন তোমার দ্বিঘাত সমীকরণ থাকবে, তখন একটা শর্টকাট সূত্র হচ্ছে c - b² / 4a। ঠিক আছে, c - b² / 4a। তাহলে দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, যখন তুমি x² মানে সর্বোচ্চ ঘাতের সহগ যখন থাকবে প্লাস, যখন তোমার কি থাকবে প্লাস, তখন তোমাকে বলবে যে লঘুমান বের করতে, ঠিক আছে। কারণটা হচ্ছে এর লঘুমান কত, কারণটা হচ্ছে এর সর্বোচ্চ ঘাতের সহগের মানটা যখন প্লাস, তখন তোমাকে লঘুমান বের করতে বলবে, তখন তোমার এটার গরিষ্ঠ মান বের করা যায় না, তখন তুমি এই সূত্র ইউজ করবা যে c - b, c কত 3, b² মানে কত হচ্ছে 4, তাই না, -2, তারপরে এখান থেকে কত হলো 4 × এর মানটাও কত 1, তাহলে এটা কাটো, তাহলে কত হচ্ছে 3 - 1, তার মানে তোমার আনসার হচ্ছে 2। আচ্ছা, এখন যদি এইটারই ধরো আমি তোমাকে বললাম যে -x² + 6x + 4 এর লঘুমান কত, এর কিন্তু লঘুমান বের করা সম্ভব না, কারণ x² এর সহগ সর্বোচ্চ ঘাতের সহগ মাইনাস আছে, তখন তোমাকে অবশ্যই বলবে গুরুমান বের করো। ঠিক আছে, তখন গুরুমান কত, এটার গুরুমানের জন্য দুইটার জন্য আমি সেম সূত্র ইউজ করব, জাস্ট যখন এখানে পজিটিভ তখন আমি লঘুমান বের করব, এখানে যখন নেগেটিভ তখন আমি গুরুমান বের করব। তাহলে এটার গুরুমানটা কত, c - b² / 4a। তাহলে এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। আচ্ছা, লাস্ট একটা টাইপে আমরা এখন চলে আসব, সেটা দিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করব। সেটা হচ্ছে যে কোনো কিছুর এখন এই দ্বিঘাত সমীকরণ বাদ দিয়ে যদি তোমাকে অন্য কিছুর লঘুমান এবং গুরুমান বের করতে বলে, তখন তুমি কি করবা। ধরো তোমাকে এরকম একটা ফাংশন দিল, ধরো তোমাকে বললো হচ্ছে যে f(x) বা y = ঠিক আছে, ধরো তোমাকে বললো যে 4x³ - 3x² + 9x, ঠিক আছে, প্লাস ধরো 7, এটা লঘুমান গুরুমান কত। তখন তুমি কি করবা, ফার্স্টে এটার একটা ডেরিভেটিভ বের করলা, মানে f(x) = ধরো বের করলা, কত আসলো এটা দেখো 3 × 4 = 12, তাহলে 12x² - 6x + 9, ঠিক আছে। সো তখন এইটা = তুমি 0 ধরলা, ঠিক আছে, এইটা = 0 ধরে দেখো x এর একটা মান বের করতে পারবা, ঠিক না। এখানে যদি 3 দ্বারা ভাগ দাও তাহলে তুমি কি হবে 4x² মাইনাস হচ্ছে কত যে 2x + 3 = তো কত 0। এখন মিডল টার্ম বের করলে x এর দুইটা মান তুমি পাবা, একটা x1 আর একটা তুমি x2 পাবা। দেন তুমি কি করবা ভাইয়া, সেকেন্ড আরেকটা ডেরিভেটিভ বের করলা, ঠিক আছে। সেই সেকেন্ড ডেরিভেটিভ আবার কি হবে দেখো, এই যে 24x মাইনাস কত বলো, এই যে 6। এখন এই x1 এর ভ্যালুটা তুমি এখানে বসায় দেখবা যে এইটার মানটা যদি 0-র চেয়ে বড় হয় তাহলে তুমি ওই বিন্দুতে পাবা হচ্ছে লঘুমান, ঠিক আছে। আর যদি 0-র চেয়ে যদি ছোট হয় তখন তুমি ওই বিন্দুতে পাবা গুরুমান। তাহলে একইভাবে x2-র জন্য তুমি এখানে বসাবা, তাহলে একটার জন্য তুমি লঘুমান পাবা, আরেকটার জন্য তুমি গুরুমান পাবা। এইটা বেসিক্যালি তোমাদের এমসিকিউতে দিবে না, কারণ এত বড় ম্যাথ করতে গেলে অনেক ঝামেলা হবে। তো এটা তোমাদের রিটেনে আসতে পারে, তো আমি এই একটা টাইপ বাদ ছিল, এই জন্য ভাবলাম তোমাদের রিটেনের জন্য সব পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমাদের কিন্তু পড়াই দিলাম। তো আশা করতেছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। সো আশা করতেছি তোমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের তোমাদের যে ভয়টা ছিল সেই ভয়টা দূর করতে পারছি, এবং তোমরা যদি প্র্যাকটিস করো, আমি শুরুতে একটা কথা বলছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি ম্যাথ এবং ফিজিক্স এই দুটো সাবজেক্ট প্র্যাকটিস করবা
তত বেশি তুমি ভালো করতে পারবা। তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।